বলছো আমার ফেরেশতারা আমি আদমকে বানাবো, আদমকে বানিয়ে দুনিয়াতে পাঠাবো। আদমের দ্বারাতে অনেক অনেক বান্দা তৈয়ার হবে, আমার ইবাদত করবে। সমস্ত ফেরেশতারা বলতে লাগলো, বলো আল্লাহ গো, ওগো রব্বুল আলামিন আপনার কাছে একটা আবেদন করতে চাই। আল্লাহ গো আদম বানাবেন না, আদম যদি বানান ওরা তো পথ ঘটাবে, তারা মার ঝামেলা করবে, ভাই ভাই ঝামেলা করবে, বনে বনে ঝামেলা করবে, পানাপার্সিতে ঝামেলা করবে। বলে আল্লাহ ওগো রব্বুল আলামিন আপনি আদম বানাবেন না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, বলো আমার ফেরেশতারা আমি আদম বানাবো। জোর বলেন আদম বানাবেন। ফেরেশতারা বলতেছে, বলো গো রব্বুল আলামিন আপনার কাছে একটা আবেদন করতে চাই। বলে কি? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, বলো গো আমার আল্লাহ আপনার যতগুলো ইবাদত আছে আমরা সমস্ত ফেরেশতারা সব ইবাদত করে নিব, আপনাকে আদম বানাতে হবে না। আল্লাহ গো আপনার সমস্ত ইবাদত আমরা ফেরেশতারা একের পর এক আমরা করতে লাগবো। আল্লাহ বলতেছে, ইন্নী আলামু মা লা তালামুন। আল্লাহ বলছো ফেরেশতারা আমি যেটা জানি তোমরা সেটা জানো না। জোরে বলেন তোমরা সেটা কেউ জানো না। বেরাদার ইসলাম মাদান সামানি কিরাও সমস্ত ফেরেশতারা চলে গেল। আসমানি চারটা ফেরেশতাকে বলা হলো, আসমানি চারটা ফেরেশতাকে বলা হলো বাবা ইসরাফিল, মিকাইল, ইসরাইল এবং বাবা জিবরিল নামের চারজন ফেরেশতা আল্লাহ ডাকলেন। কটা ফেরেশতা? কি কি নাম? ইসরাফিল, মিকাইল, জিবরিল আমিন, আর একটা হচ্ছে মালাকুল মাউত। প্রত্যেকটা মানুষের জান কবজ করবে কে? বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম চারজন ফেরেশতাকে আল্লাহ ডাকলেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, বলো গো আমার ফেরেশতারা তোমরা শোনো, তোমরা তো চারজন ফেরেশতা আছো। ইসরাফিল আমি তোমাকে দুনিয়াতে পাঠাবো, এক মুষ্ঠ মাটি নিয়ে আসবে, এক মুষ্ঠ মাটি নিয়ে এসো, আমি আদম বানাবো। জোরে বলেন কি বানাবে? আদম বানাবেন। বুঝতে পারছেন তো নাকি? এই আওয়াজে চলবে তো? জি। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম আদম বানাবেন। হযরত ইসরাফিল আলাইহিস সালাম তিনি বাবা এক পা দু পা করে আপনার বাবাজি চলতে লাগলো। চলতে চলতে দুনিয়ার শেষ জমিনে আসলেন। আসার পরে বাবাজি হযরত ইসরাফিল আলাইহিস সালাম তিনি মাটির দিকে হাত বাড়াতে যাও। মাটি যেন বাবা হাউ হাউ করে কান্না করতে আছে। মাটি বলতে জগো ইসরাফিল আমাকে নিয়ে গিয়ে তুমি পাপী মানুষ তৈরি করো নাও, আমাকে নিয়ে গিয়ে গুনাহগার মানুষ তৈরি করে নাও, আমাকে নিয়ে গিয়ে তোমরা গুনাহগার বান্দা বানায় নাও। হযরত ইসরাফিল আলাইহিস সালাম মাটির কান্না শুনে বাবাজি মুসলমান ভাইরা হযরত ইসরাফিল আলাইহিস সালাম তিনি জানো আল্লাহর কাছে যায়। আল্লাহ বলতো, ইসরাফিল তুমি দুনিয়াতে যাওয়ার পরে কেন তুমি মাটি নিয়ে আসলে না? হযরত ইসরাফিল আলাইহিস সালাম বলতেছে, বলো গো আল্লাহ মাটি কান্না করতেছিল, তার জন্য আমি মাটি নিয়ে আসতে পারলাম না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, বলো গো মিকাইল তুমি যাও দুনিয়াতে, তুমি যাও। কাকে বলা হলো? মিকাইল আলাইহিস সালাম কে বাবাজি মুসলমান ভাইরা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো মিকাইল যাও দুনিয়ার বুকে যাও, এক মুষ্ঠ মাটি নিয়ে এসো। হযরত মিকাইল আলাইহিস সালাম দুনিয়ার সরজমিনে আসলেন। আসার পরে বাবাজি মুসলমান ভাইরা এ সোনা মানিকেরা মাটির দিকে হাত দেয়, কিন্তু বাবাজি মাটি জান কান্না করতে লাগাও। কান্না করে করে বলছো গো মিকাইল আমাকে নিয়ে গিয়ে পাপী মানুষ তৈরি করো নাও, আমাকে নিয়ে গিয়ে গুনাহগার মানুষ তৈয়ার করো নাও। বাবাজি মুসলমান ভাইরা এ সোনা মানিকেরা যখন বাবাজি কথা বলার পরে
মাটি এত কান্না করছে বাবা, এত কান্না করে বাবাজি মাটি জানো নিয়ে যেতে পারলো না। বেরাদার ইসলাম মাদের সামানিক রামাও মিকাইল সাল্লাম তিনি আপনার কেনা ঘুরে গেলেন। আল্লাহ বলছে ওগো মিকাইল, ওগো মিকাইল আচ্ছা বলো না তুমি কি মাটি নিয়ে এসেছো? মিকাইল আলাইহিস সালাম বলতেছে আল্লাহ আমি দুনিয়ার সরজমিনে গেলাম, মাটির দিকে হাত বাড়াই, মাটি জানো কান্না করে, তারই জন্য আল্লাহ গো আমি মাটি নিয়ে আসতে পারলাম না। বেরাদার ইসলাম মাদের সামানিক রামাও এ সুনামানিকেরও আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরত জিবরিল আমিনকে বললেন, বলে জিবরিল জলদি করে যাও এক মুষ্ঠ মাটি আনো। জোর বলেন মিকাইল, ইসরাফিল মিকাইল এবার কে? জিবরিল আমিন আসলেন, মাটির দিকে হাত বাড়াচ্ছে। মাটি বলতেছে এ জিবরিল আমিন আমাকে নিয়ে গিয়ে পাপী মানুষ তৈয়ার করো না, আমাকে নিয়ে গিয়ে গুনাহগার মানুষ তৈয়ার করো না, আমাকে নিয়ে গিয়ে এত কষ্ট করে তোমরা খারাপ মানুষ বানায় আনো। বাবাজি মুসলমান ভাইরা মাটি যেন হাউ হাউ করে কান্না করতে আছে। জিবরিল আমিন বলতেছে বলে আল্লাহ গো আমি তো দুনিয়ার বুক থেকে এক মুষ্ঠ মাটি নিয়ে আসতে পারলাম না, আল্লাহ গো মাটি নিয়ে আসতে পারলাম না। বেরাদার ইসলাম মাদের সামানিক রামাও এ সুনামানিকেরও হযরতে জিবরিল আমিন বাবা আল্লাহ পাক আল্লাহ তাআলা কে মানলেন। তাইলে বাবা এবার কোন ফেরেশতা যাবে? মালাকুল মাউত। জি আল্লাহ বলে এই মালাকুল মাউত যাও দুনিয়ার বুক থেকে এক মুষ্ঠ মাটি নিয়ে এসো। এবার তুমি যদি মাটি না নিয়ে আসো আদম বানা হবে না, আর আদম যদি না বানাতেন সেদিন আমরাও বাবা আসতাম না। কি আসতে পারতাম? হযরত ইসরাইল আলাইহিস সালাম তিনি আসলেন আসমান থেকে জমিনে, মাটির দিকে হাত বাড়াচ্ছে, মাটি হাউ হাউ করে কান্না করতে যাও। বলো গো ইসরাইল আলাইহিস সালাম আমাকে নিয়ে গিয়ে পাপী গুনাহগার মানুষ বানায় আনলো, এত কান্না করে বাবাজি মুসলমান ভাইরা। ইসরাইল আলাইহিস সালাম বলতে চায় মাটি কান্না করো না, আল্লাহর হুকুম হয়েছে আমাকে নিয়ে যেতে হবে। বাবা কোন কান্না বান্না শুনলো না, বাবা মালাকুল মাউত হযরত ইসরাইল আলাইহিস সালাম মাটির উপরে একটা থাবা দিয়েছে রে বাবা। কিতাবের মধ্যে পাওয়া যায় 40 মণ মাটি উঠেছে। জোরে বলেন কত মণ? কোন কিতাবে বলছে 40 মণ, কোন কিতাবে বলছে 60 মণ, কোন কিতাবে বলছে 70 মণ। এই দেখেন এই থাবড়া এরকম রেখেছে, হাতের মুঠো বুঝেনি, শুধু একটা থাবা এরকম এভাবে তুলেছে। কোন কিতাব বলছে 60 মণ, কোন কিতাব বলে 40 মণ, কোন কিতাব বলে 70 মণ। একটা থাবাতে মাটি উঠেছে এতগুলো। আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলছে বলে আল্লাহ গো ওগো রব্বুল আলামিন আমি দুনিয়া থেকে এক মুষ্ঠ মাটি নিয়ে এসেছি, আল্লাহ দিন আদম বানান। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো মালাকুল মাউত মাটি গুলো রেখে দাও। এবারে বাবা কোন ফেরেশতাকে বাবা হুকুম করা হলো? ফেরেশতাদের সরদার ছিল আজাজিল। কে এখন বর্তমান কি? এখন কি গো? শয়তান। কি শয়তান না? এই যে জীবনে চলছে কিনা, জীবনে চলতে চলতে বাবাজি কোন ভাই তো ভাই বসে আছে ওই প্রথম জীবন শুনে এটা শয়তানের কাজ নাকি বলছেন? এই যে মেলা হচ্ছে এখানে বসে কি হবে, চল মেলাতে যে দু চারটা মহিলার মুখ দেখতে পাবে, চলো দিকে চল। এটা হচ্ছে কার কাজ? কার কাজ? শয়তান। ভালো কাজে বসতে দিবে না, কিন্তু খারাপ পথের দিকে নিয়ে যাবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বলো গো আজাজিল দেখো মাটি এনেছি। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে তুমি আদম বানাও।
আল্লাহর হুকুমে বাবা আদম তৈয়ার করা হলো। আদম তৈয়ার করার পর বাবা দি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার ফেরেশতারা লামাকাতে যাও, লামাকাতে যাও, নূরে মুহাম্মাদি নিয়ে এসো, আদমের পিঠে রেখে দাও। জোরে বলেন, কার পিঠে? আদমের পিঠে। এবার আল্লাহ পাক আল্লাহ তাআলা বাবা আদমের ভিতরে আপনার আত্মা দেহ দেওয়া হবে, আত্মাটা বরাবর আপনার বের হয়ে চলে আসতেছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, আদমের আত্মা কি ব্যাপার, ভিতরে কেন থাকো না? আত্মা বলতেছে, বলে আল্লাহ আপনার কাছে একটা আবেদন করব, আল্লাহ গো আমি থাকতে পারি নাই কেন জানলে? আমি তো লামাকাতে ছিলাম, সব সময় আলোতে। আমি তো আদমের ভিতরে যাচ্ছি, জানো অন্ধকার, অন্ধকারে থাকতে ভালো লাগছে না গো আল্লাহ, তারই জন্য ভিতর থেকে বেরিয়ে বেরিয়ে চলে আসতেছি। আল্লাহ বলতেছে গো আমার ফেরেশতারা, যাও লামাকাতে নূরে মুহাম্মাদি নিয়ে এসে আদমের ভিতর আলোময় করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা, সোনা মানিকেরা, আদমের ভিতরে আত্মা প্রবেশ করা হলো। করার পর আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, ফেরেশতারা তোমরা আদমকে সিজদা করো। জোরে বলেন, আদমকে সিজদা করো। বাবা সমস্ত ফেরেশতারা কি করলো? আদমকে সিজদা করতে লেগেছে। বেরাদর মুআজ্জাজ সামানিকরাও, আমার আল্লাহ বলছো গো ফেরেশতারা, ফেরেশতারাও, এটাকে তোমরা জানো নাকি? ফেরেশতারা বলছে আল্লাহ আমরা তো জানি না, এটাই হলো আমার আদম, ইনাকেই জমিনে পাঠানো হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি সমস্ত ফেরেশতারা আদমকে তাজিম সিজদা করলেন। সিজদা করার পরে বাবাজি কিন্তু আজাজিল করলো না। আল্লাহ বলছে, রে আজাজিল, আমার আদমকে তাজিম সিজদা করলি না কেন? আজাজিল বলছে আল্লাহ আমি নিজের হাতে যাকে বানালাম, আমি তার হাতে কেন মাথা নিচু করব? তার কাছে কেন মাথা নিচু করব? বলে আল্লাহ গো আমি তার কাছে মাথা নিচু করব না। আল্লাহ বলছে, বলো রে আজাজিল, তুই ছিলি ফেরেশতাদের সরদার, আমি আল্লাহ তোকে কাফের বলে ঘোষণা করে দিলাম। কি করলেন? কাফের বলে ঘোষণা করলেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন, ফাসাদাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ বলছে, বলে শয়তান তবে শোন, এটা আদমের প্রতি সিজদা ছিল না, এই সিজদাটা ছিল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাইরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, ওরে আজাজিল, আদমকে সিজদা করিস না মানে আমার নবীকে সম্মান করিসনি, তারই জন্য তো শয়তান হয়ে গেলে। বেরাদার শয়তান বলতেছে, বলে আল্লাহ গো আমার সমস্ত ইবাদত বরবাদ নাকি? আল্লাহ বলছে তোর ইবাদত বাদ। ইবাদত, ইবলিস শয়তান কত বছর ইবাদত করে জানেন? কি গো জানা আছে? নবীর জীবনে শুনেছেন বলে? জি, ইবলিস শয়তান কত বছর পরে আপনার আল্লাহর ইবাদত করেছিলেন? আর জানা আছে? জি গো আর মনে আছে? অনেক কিতাব অনেক রায়াত দিয়েছে। জি, কিনি কিতাবে বলতেছেন উনি বলছে ৭০,০০০, আবার কোন কিতাবে বলতেছে ৬৫০ কোটি বছর, কোন কিতাবে ৭০,০০০ বছর, কোন কিতাবে বলছে ৬৫০ কোটি বছর। কি ইবাদত করেছিল? ইবলিস শয়তান। তবু বাবা তার ইবাদত কেন বরবাদ হলো? নবীকে সম্মান দেয়নি, তার জন্য একটু বুঝবেন ভালো করে।
শুধু জীবনে শুনলে হয় না, একটু মাথার ব্রেনটা খাটাতে হয়, কি ঠিক না? জি, বাবাজি মুসলমান তার 650 কোটি বছর ইবাদত সব বাবা বরবাদ হয়ে গেল। কেন বরবাদ হলো কেন? আচ্ছা বলুন, আপনার জন্মের পর থেকে নিয়ে আপনি 12 বছর থেকে আপনার যখন বয়স 12 বছর হলো, তো 12 বছরে গিয়ে আপনি মসজিদে নামাজ পড়তে আসলেন, 12 বছর থেকে নিয়ে আপনি কমসে কম বাবা 80 বছর ধরে নামাজ পড়লেন, বলুন কি বলেন না? একটা ভুলের কারণে যদি 80 বছর ইবাদত বরবাদ, তাহলে আপনি জান্নাতে না জাহান্নামে? কি গো, ইবলিস শয়তান কিন্তু ফুলে ফুলে বাবা রাখছে, বলে আল্লাহ আমার কি ভুল, আমার ইবাদত কেন বরবাদ হলো? আল্লাহ বলছে রে ইবলিস, আমি আদমকে সিজদা করতে বলি না, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের নূরের সম্মান দিতে বলেছি। আমার নবীকে সম্মান দিলি না, তার জন্য তো ইবাদত সব বরবাদ, একটাও কবুল হবে না। জোরে বলেন জি, একটা কবুল হবে না। বেরাদর ইসলাম মুআজ্জিজ সামানিক নামও এই সুনামানিকের যখন বাবাজি কথা বলা হলো, বলার পর বাবাজি মুসলমান ভাইরা এই সুনামানিকের আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, বলে আজাজিল যাও, আমি তোকে শয়তান বানিয়ে দিলাম, ফেরেশতাদের কাছ থেকে তোকে বেকার করে দিলাম, তোর ইবাদত সব বরবাদ। কিন্তু আজাজিল বলছে, বলে আল্লাহ আপনার এত বছর ধরে ইবাদত করেছি, আপনার কাছে তিনটা জিনিস চেয়ে নেব। আল্লাহ বলছে, বলো শয়তান কি নিবি রে, তোকে আমি সেটাই দেব। ইবলিস শয়তান বলতেছে, বলে আল্লাহ গো, আপনার বান্দাদের বান্দিদের রক্তর শিরায় যেন ঢুকতে পারি। আল্লাহ বলতেছে, বলে যাও, আমি তোকে সেটাই দিয়ে দিলাম। আল্লাহ বলছে, রে ইবলিস, যারা আমার সত্যকার বান্দা হবে, তুই যতই রক্তর শিরায় থাক না কেন, তাকে খারাপ পথে নিয়ে যেতে পারবি না, তাকে নামাজ কাজা করাতে পারবি না, তাকে কোনোদিন আপনার কেন জিয়া করাতে পারবি না, মদ পান করাতে পারবি না, সুদ খাওয়াতে পারবি না, হারাম কাজ করাতে পারবি না, যতই রক্ত ঢুক না কেন। বেরাদর ইসলাম মুআজ্জিজ সামানিক নাও, আল্লাহ বলতে, বলে শয়তান যাও, আমি তোকে সেটাই পাওয়ার দিলাম। তাহলে তিনটার মধ্যে একটা কি হলো? প্রত্যেকটা বান্দার শরীর রক্তর শিরা যেন ঢুকতে পারে, আল্লাহ বলে যা তো ক্ষমতা দিলেন। ইবলিস বলছে, বলে আল্লাহ আরেকটা নেব। বলে কি? বলে আমি যেন একটা মানুষের শরীরে 70 বার করে আমি যেন ঢুকতে পারি, বেরোতে পারি, এবং আপনার কিনা 70 রকমের আপনার চেহারা যেন বদলাতে পারি। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, রে শয়তান যাও, আমি তোকে তাই দিলাম, কিন্তু একজনের চেহারা অবিকল করতে পারবি না, সেটা হলো আমার নবী মুস্তাফা। জোরে বলেন, ওটাই হলো আমার নবী মুস্তাফা। বেরাদর ইসলাম মুআজ্জিজ সামানিক রাম, তাই তো বলা হয়েছে, যারা নবীকে সবসময় দেখলো তারা সত্যিকার নবীকে সবসময় দেখলো। কেন না নবীর চেহারা কেউ অবিকল করতে পারে না, আর কিয়ামত পর্যন্ত পারবে না। জোরে বলেন। তাইলে দুটো হলো, তিন নম্বরটা কি জানা আছে? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, এ শয়তান, তিন নম্বরটা কি নিবি বল? তখন বলতেছে, বলে আল্লাহ আমাকে একটা ক্ষমতা দাও, যেন তোমার বান্দা বান্দীদের ভিতরে যেন আমি ঝামেলা লাগাতে পারি, যেন রক্তপাত খুন ঘটাতে পারি, যেন একজন আরেকজনকে যেন মারতে পারি, এই রকম ক্ষমতা আমাকে দেন। আল্লাহ বলছে, বলে যা দাও, আমি তোকে ক্ষমতা দিয়ে দিলাম। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, রে শয়তান, তোকে পাওয়ার দিলাম ঠিক, যারা আমার অনেক বান্দা হবে তারা জীবন কোনদিন খারাপ পথে যাবে না। জোরে বলেন।
তাই তো কো বলতেছে পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই আমার শত শত বলে বলুন পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই দুই কদমে চুমা খাবো দুই কদমে চুমা খাবো চরম ধুলি মাগব গায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই জোর করুন সুবহানাল্লাহ পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই দয়াল নবী কত দূরে লোহিত সাগরের তীরে মদিনার সোনার ঘরে আছেন তিনি সর্বদাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই জোর পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই দুই কদমে চুমা খাবো দুই কদমে চুমা খাবো চরম ধুলি মাগব গায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি মুসলমান ভাইরা এ সোনা মানিকের যখন বাবাজি কথা বলার পর বেরাদুল ইসলাম মুআদ্দাস মানিকেরাম আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গো ফেরেশতারা দেখো 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 আমি আদম কত সুন্দর বানিয়েছি আমার আদম আলাইহিস সালাম কত ফুট লম্বা ছিল জানেননি আমার আদম আলাইহিস সালাম কত ফুট লম্বা ছিল এই দেখুন বলছে 60 ফুট জি বেরাদুল ইসলাম মুআদ্দাস মানিকেরাম আমার আদম আলাইহিস সালাম এত উঁচু ছিলেন বাবা এত উঁচু ছিলেন ওনার মতো লম্বা আর কেউ ছিল না বেরাদার আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে এ জিবরিল আমি তো আদম বানালাম এবার আদমকে জান্নাতে ঢোকায়া দাও জোরে বলেন হেবি সুন্দর ঘটনা গো আর এই ঘটনায় যে মায়েরা মাসা মাসা নাপাক হয় না এই নাপাকটা কি কারণ হয়েছে এটা মায়েরা জানতে পারবে জি বেরাদুল ইসলাম মুআদ্দাস মানিকেরাম আল্লাহ বলতে বলো গো জিবরিল আদমকে জান্নাতের ভিতরে দাও জান্নাতে যখন নিয়ে গেলেন একদিন দুদিন তিন দিন চার দিন পাঁচ দিন সাত দিন জান্নাতে বেড়ালেন জিবরিল আমিন বলছো গো আদম কেমন সুন্দর লাগে কেমন সুন্দর লাগে হযরতে আদম আলাইহিস সালাম বলছো গো জিবরিল জান্নাত এত সুন্দর কিন্তু একটার জন্য মন খারাপ করে আমি একা ভালো লাগে না জিবরিল আমিন বলতেছে বলো গো আদম আমি আল্লাহকে জানাবো আদমকে নাকি একা ভালো লাগতে জানো আল্লাহ আবার হুকুম দেবে জোরে বলেন সুবহানাল্লাহ বেরাদুল ইসলাম মুআদ্দাস মানিকেরাম হে সোনা মানিকেরাম হযরত আদম আলাইহিস সালাম তিনি বলতেছে বলো গো আমার জিবরিল তবে আমার আরেকজন সঙ্গী দরকার জোরে বলেন জিবরিল আমিন কি করলেন টুক 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 করে আপনার আগে চলে গেল বেরাদুল ইসলাম মুআদ্দাস মানিকেরাম হে সোনা মানিকেরাম এদিকে জিবরিল আমিন আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলতেছে বলে আল্লাহ ওগো রব্বুল আলামিন আপনার কাছে একটা আবেদন করতে চাই হযরতে আদমকে জিজ্ঞাসা করলাম বলো ওগো আদম একবার বলো না বলে কি বলে আদম বলেছে একা একা জান্নাতে ভালো লাগে না তিনার একটা সঙ্গী বানাতে হবে আল্লাহ বলছে বলে জিবরিল জলদি করে দাও আদমকে জান্নাতে 7 দিন ঘুম পাড়ায়া দাও তিনার বাম দিকের হাড় বের করে একজন মহিলা বানিয়ে দাও জোরে বলেন মহিলাটার নাম কি
হযরতে মা হাওয়া আদম আলাইহিস সালামের বাম দিকের হাত দিয়ে মা হাওয়াকে বানালেন। জোরে বলেন। আদম আলাইহিস সালাম জান্নাতে ঘুমাচ্ছেন, বাবা ঘুমাচ্ছেন। 7 দিন পরে ঘুম ভাঙলো, দেখতেছে মা হাওয়া বসে। জোরে বলেন। কে বসে আছে? মা হাওয়া। মা হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বসে আছেন। আদম আলাইহিস সালাম ঘুম থেকে উঠে, তুমি কে? মা হাওয়া বলছে, আপনি কে? আসলে বাবা, আমার এখানে জান্নাতে এত সুন্দর বিছানা পড়া আছে, আমি আরাম করতেছি, আর তুমি বলছে কে? মা হাওয়া বলতেছে, মা হাওয়া বলতেছে, বলে আপনি কে? আর আদম বলতেছে, আপনি কে? জিবরিল আমিন বলতেছেন, এই আদম আলাইহিস সালাম, আপনি বলছিলেন না যে একা একা ভালো লাগে না, এই আপনার সঙ্গী বানিয়েছি। ইনার নাম হচ্ছে হযরতে মা হাওয়া। জোরে বলে। তাই নাকি? এত দেখতে সুন্দর, এত দেখতে সুন্দর। এবং মা হাওয়া আদম আলাইহিস সালাম মিলিত হতে যাবে। জিবরিল আমিন বলছে, এই আদম থামো, বাকি আছে। বলে কি? বলে বিয়ে করতে হবে, বিয়ে। ঠিক আছে, বিয়ে পড়িয়ে দেন। বিয়ে পড়া হলো, আবার মিলিত করতে আসতেছে। জিবরিল আমিন বলতেছে, আদম এখনো তোমার বিবি হয় নাই, এখনো তোমার জায়েজ হয় নাই। জায়েজ করতে গেলে পরে মুহরানা টাকা দিতে হবে। আদম বলতেছে, বলো গো জিবরিল আমিন, আমি তো পৃথিবীর সর্বপ্রথম মানুষ, আমি কোথায় পাবো টাকা, কোথায় পাবো পয়সা? হযরত জিবরিল আমিন বলতেছে, গো আদম আসমানের দিকে তাকাও, যেখানে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, ও আদম ওই কলমাটা পড়ো, কিছুক্ষণ পড়ো। আল্লাহ পাক আল্লাহ তাআলা গায়বী আওয়াজ দিয়ে বলবে, আদম গো তোমার তেল মোহর দেওয়া হয়ে গেছে, তখনই তোমার জায়েজ হবে। জোরে বলেন। তখনই জায়েজ হবে। পড়তে আছে সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। পড়তে 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 আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, গো আদম তোমার বিবি হাওয়া জায়েজ হয়ে গেছে। জায়েজ হয়ে গেল। এদিকে আদম আর এদিকে মা হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনারা জান্নাতে ঘুরছেন, বসছেন, ইবাদত করছেন। এদিকে বেরাদার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, এই আদম হাওয়া শোনো, তবে এই যে জান্নাতে একটা ফলের গাছ দেখছো না, গন্ধম ফল, এই গন্ধম ফল তোমরা কিন্তু খাবে না, আর যদি খাও তাহলে কিন্তু তোমাদের বিপদ হবে। এই কথা কিন্তু মা হাওয়া কিন্তু জানতেন না, মা হাওয়া জানতেন না। আল্লাহ বলেছেন হযরত আদমকে। এদিকে মা হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আপনার জান্নাতের সমস্ত বাগানগুলো ঘুরে 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 দেখতেছে। ওই গন্ধম গাছের ফলের গোড়াতে গেছে বাবা। ফলের গোড়াতে যাওয়ার পর বেরাদুল ইসলাম মুআদ্দিস সামানী কিরাম ওই ফলের গোড়াতে গিয়ে 3টি ফল পেড়েছে বাবা। 3টি ফলের ভিতরে একটা ফলে রক্ত ছিল, আর যখনই রক্ত আলা মা হাওয়া খেয়েছিলেন বাবাদি মুসলমান, ওটাই ছিল মহিলাদের প্রথম রক্ত, ওটাই মহিলাদের মেন্স হয়। ওই কারণ থেকে সেই দিন যদি মা হাওয়া রাদিয়াল্লাহু তাআলা গন্ধম গাছের যদি ফল যদি না পারতেন, বাবাদি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, বেরাদুল ইসলাম মুআদ্দিস সামানিকেরা, কোনদিন মহিলারাও নাপাক হতো না। আমার আল্লাহ বলতে বলে, বান্দা বান্দি রে, ওই মেন্সের কারণের জন্য বাবা ছেলেদের জন্ম হয় দুনিয়াতে। আল্লাহ সিস্টেম করে দিয়েছেন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, গো বান্দা বান্দিরা, ও গো বান্দা বান্দিরা, তোমরা দুনিয়াতে তোমাদেরকে পাঠিয়েছি আমার ইবাদত করার জন্য। আমার নবীকে চিনবা, আদমকে চিনবা, হাওয়াকে চিনবা, হাওয়ার জীবনী
শুনবা, আদমের জীবনী শুনবা, তোমাদের ঈমান পাকা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এদিকে মা হাওয়া কিন্তু গন্ধম ফলে তিনটা ফল দিয়ে আসছে, আর এইদিকে কিন্তু বেরাদুল ইসলাম শয়তান, জি শয়তান জান্নাতের গেটের কাছে, বুঝলেন না? শয়তান ইবলিস শয়তান জান্নাতের গেটের কাছে দাঁড়িয়ে আছে। ওখানে বাবা ময়ূর পাখি, কি পাখি আছে? ময়ূর পাখি। এই তুমি কোথায় যাও? বলছে আমি জান্নাতে যাব। বলে কেন? বলে তুমি কে? ইবলিস শয়তান বলছে আমি ফেরেশতা। ময়ূর বলছে বলে শোনো, এই জান্নাতের ভিতরে কারো ঢোকার অধিকার নাই, আল্লাহ মানা করেছে। এই জান্নাতে এখন কেউ প্রবেশ করতে পারবে না। হবে না, ঢোকাবে না। একটা সাপ আসলো, কি হয়েছে এখানে? বলে ইনি নাকি ফেরেশতা, ইনি নাকি জান্নাতের ভিতরে যাবে, আল্লাহ তো হুকুম নাই, ভিতরে কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না। ওই শয়তান বলতেছে আমি ফেরেশতা, আমি আদমকে হাওয়াকে দেখব, আল্লাহ হাওয়াকে কেমন বানিয়েছে। সাপ এবং ময়ূর বলতেছে বলে না, দেওয়া হবে না, যদি দেখে নেয়, আল্লাহ যদি জানতে পেরে যাও, আমাদেরকে সব বরবাদ করে দিবে, আমাদেরকে জান্নাতের গেটে রাখবে না। ইবলিস শয়তান বলতেছে আরে সাপ, আমি তোর মুখের ভিতরে ঢুকে যাব, তুই যাবি জান্নাতে, আমি যখন জান্নাতে বের গয়ে হাওয়াকে এক নজর দেখব। বেরাদুল ইসলাম মুআদ্দিন সামানি কিরাম, এই সামানি কেরাও, এদিকে মা হাওয়া রাদিয়াল্লাহু তাআলা ওই গন্ধম গাছের তিনটা ফল নিয়ে বাবা দাঁড়িয়ে আছে রে বাবা। আর এদিকে সাপের মুখের ভিতরে শয়তান প্রবেশ করলো, জান্নাতে আপনারা প্রবেশ করলো। বাবাজি আপনার সাপের মুখ থেকে শয়তান বেরিয়ে বলছো গো হাওয়া, এই ফল যদি তুমি খাও, আল্লাহ তোমাকে জীবনে জান্নাত থেকে বাইর করবে না। শয়তান ধোঁকা বাবা মা হাওয়াকে দিয়ে দিল। বেরাদুল ইসলাম মুআদ্দিন সামানি কিরাম, মা হাওয়া বলতেছে বলে আপনি কে? শয়তান বলতেছে আমি হলাম আল্লাহর ফেরেশতা। বাবা যেমন আল্লাহর ফেরেশতা বলেছে, মা হাওয়া বাবা বলতে তাই নাকি? বলে ফল খেলে পরে কি জান্নাত থেকে আল্লাহ বের করবে না? বলছে না, আল্লাহ বলেছে জান্নাত এই গাছের ফল যদি তোমরা খাও, তোমাকে বের করবে না, আদমকেও জান্নাত থেকে বের করবে না। কিন্তু ওই শয়তানের কাজ ওকে জান্নাত থেকে বের করবে, বুঝলেন না? এদিকে বেরাদার মা হাওয়া রাদিয়াল্লাহু তাআলা কি করেছেন? ফলগুলো নিয়ে আসছেন। নিয়ে আসতে আদম আলাইহিস সালাম সিংহাসনের উপরে বসে আছেন। বলে স্বামী গো, এ দেখেন জান্নাত থেকে তিনটে ফল পেড়ে নিয়ে এসেছিলেন, খান। বলে কোন গাছে? বলে গন্ধম গাছের। তোমাকে কে গন্ধম গাছের ফল পাড়তে বলেছে? ওটা আল্লাহর হুকুম ছিল। গন্ধম গাছের ফল আমরা খেতে পাবো না, খেতে পাবো না। বলতেছে মা হাওয়া বলো গো স্বামী আমার, আমাকে আল্লাহর ফেরেশতা বলেছে আমরা যদি গন্ধম ফল খাই, তাহলে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত থেকে বের করতে পারবে না। তারই জন্য গন্ধম গাছের ফল আপনার কাছে নিয়ে এসেছি। হযরতে আদম আলাইহিস সালাম বলছে বিবি হাওয়া, ওগো বিবি হাওয়া নাও, আমাকে আল্লাহ পারসরান মানা করেছিল এই জান্নাতের গন্ধম ফল আমি যেন না খাই, তুমিও যেন না খাই। কিন্তু মা হাওয়া বলতে জগৎ স্বামী আমার, আল্লাহর ফেরেশতা তো আমাকে বলেছে, আল্লাহর ফেরেশতা আমাকে বলেছে বলে কি এই গন্ধম ফল যদি খাও, আল্লাহ নাকি জান্নাত থেকে কোনদিনই বের করবে না। এদিকে আদম আলাইহিস সালাম বলে তাই নাকি বলো, এবং মা হাওয়া রাদিয়াল্লাহু তাআলা গন্ধম গাছের একটা ফল হযরত আদম আলাইহিস সালাম খেলো, আর যে ফলের রক্ত ছিল বাবাজি ওই ফলটা মা হাওয়া খেয়ে নিল। সঙ্গে সঙ্গে জান্নাতি লেবাস সব খুলে পড়ে গেল, দুজনাই উলঙ্গ হয়ে গেল। জান্নাতের একটা গাছের পাতা নিয়ে তাদের উলঙ্গ অবস্থাগুলোকে ইজ্জতগুলোকে আপনারা ঢেকে বাবাজি মুসলমান ভাইরা সোনা মানিকেরাও হযরতে আদম আলাইহিস সালামকে মা হাওয়াকে গায়েবে আওয়াজে বলতেছে আমার আল্লাহ, হে আদম তোমাদেরকে
করেছিলাম গন্ধম গাছের ফল খাবে না, তোমরা খেয়েছ, এটা শয়তানের ধোঁকাতে পড়ে, তোমাদের ক্ষমা না, তোমাদেরকে জান্নাতেও রাখা হবে না, চলো দুনিয়ায় ফেলে দেব। মা হাওয়াকে শ্রীলঙ্কাতে নামানো হলো, হযরত আদম আলাইহিস সালামকে বাবা আরাফাতের ময়দানে নামা হলো, দুজনকে বাবা নামিয়ে দেওয়া হলো। কি বলছে বিরাদর ইসলাম মুআদ্দাস সামানি کرام, মা হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কোথা দেয়া হলো? জি ভুলে গেলেন জি হযরত আদম আলাইহিস সালামকে কোথায়? শ্রীলঙ্কাতে, আর মা হাওয়াকে আরাফাতে। যেরকম সুবহানাল্লাহ, এই দুই জায়গাতে দুজনকে আপনার নামিয়ে দেওয়া হলো। মা হাওয়া আলাদা, হযরত আদম আলাইহিস সালাম তিনি হচ্ছে আলাদা। বেরাদার, যখন এই কথা বলার পরে মা হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ গো আমার স্বামী গেল কোথায়? আর এদিকে আদম দোয়া করতে চাল্লা আমার স্ত্রী গেল কোথায়? বলে আল্লাহ আমার স্ত্রীকে কোন পাই না, কোথায় আছে কোথায় আছে আল্লাহ তুমি মেলায়া দাও। একদিন নয়, দুদিন নয়, তিন দিন নয়, হযরত আদম আলাইহিস সালাম দুনিয়ার সাত জমিনে বাবাজি মুসলমান এক নয়, তিন নয়, 300 বছর ধরে কান্না করলেন। কত? 300 বছর। 300 বছর ধরে যখন কান্না করলেন, জিবরিল আমিন বলতেছেন, বলে আদম তুমি তো কেঁদে কেঁদে চোখে ঘা করে নিয়েছো, আল্লাহ তো দোয়া কবুল করেনি, তুমি কি জানো না দোয়া কবুল হয় কি করে? বলে কি করে? ওই দেখো আসমানে দেখো লাকাত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, যখন বাবাজি কথা বলার পরে মা হাওয়া রাদিয়াল্লাহু তাআলা তিনি আল্লাহর কাছে দোয়া করতেছেন। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিক নাম জিবরিল আমিন বলতেছে, গো আদম, ও আদম 300 বছর ধরে কান্না করেছো, আল্লাহ দোয়া কবুল করে নাও, দোয়া কবুল করে নাও, জলদি করে যাও, তুমি ওই নামের ওসিলা দিয়ে দোয়া করো, আল্লাহ তোমাকে ক্ষমা করবে, দোয়া কবুল করবে। জোর বলেন। এদিকে যখন আপনার দোয়া করলেন, দোয়া করার পর আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, আদম যাও তোমাকে ক্ষমা করলাম, ওগো হাওয়া যাও তোমাকে ক্ষমা করলাম। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, আমার আদম তবে শোনো গো শোনো, জান্নাতে তোমরা গন্ধম ফল খাওয়ার কারণে জান্নাত থেকে তোমরা বঞ্চিত হয়েছো, তোমরা দুনিয়াতে বসবাস করেছো। হযরত আদম আলাইহিস সালাম বলছে, আল্লাহ হযরতে মা হাওয়ার সঙ্গে মিশায়া দাও, মিলিত করে দাও, আল্লাহর কি কুদরত। বাবাজি আরাফাতের ময়দানে বাবাজি তিনারা স্বামী স্ত্রী এক জায়গাতে মিলন হয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিক রাও, এরকম ভাবে আপনার দুনিয়াতে বাবা আপনার বসবাস করতে 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 বাবা হযরতে আদম আলাইহিস সালামের বাবা ছেলে মেয়ে হলো। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো, আদম আলাইহিস সালামের ছেলে কটা ছিল জানা আছে? কটা কটা কটা? না না, টোটাল কটা ছিল? একটা ভাই 500 টাকা দেন তো, একটা ভাই 500 টাকা দেন, আমি বলছি হবে না? নাই কি ব্যাপার? একটা ভাই 500 টাকা দেন, আমি বলছি যে আদম আলাইহিস সালামের সন্তান কটা ছিল? হবে না? না, টোটাল জোড়া জোড়া তো হয়েছিল, কিন্তু টোটাল কত বেটা পিটি হয়েছিল? কটা? 120টা সন্তান হয়েছিল। কটা কটা বললাম? 60টা হলো
4টা হলো বেটা, তাহলে কটা হলো? 120 জোড়া জোড়া যখন সন্তান হতো, জোড়া 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 আল্লাহ পাক আল্লাহ তাআলা দিতেন। জোরে বলেন বাবা দি মুসলমান ভাইরা, এই সোনা মানিকেরা, এরকম ভাবে আপনার অনেক ঘটনা আছে বাবা। হাবিল কাবিল দুনিয়াতে জন্মগ্রহণ করবে, এই ঘটনাগুলো আমি ছেড়ে দিলাম বাবা, যেহেতু নিউ নবীর জীবনী আপনাদেরকে শোনাবো। বেরাদুল ইসলাম মুআদ্দিস সামানিকেরা, এই সোনা মানিকেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, বলো গো আদম আদম, তোমার কপালে আছে নূরে মুহাম্মাদি। জোরে বল সুবহানাল্লাহ। বেরাদুল ইসলাম মুআদ্দিস সামানিকেরা, আস্তে আস্তে যখন আপনার কিনা এরকম ভাবে আপনার মানুষ জন্মগ্রহণ করতে 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 বাবা নূরে মুহাম্মাদিটা হযরতে ইদ্রিস আলাইহিস সালামের কাছে গেলেন। এরকম ভাবে বাবা হযরতে জাকারিয়া সালাম, হযরতে নূহ আলাইহিস সালাম, এইরকম ভাবে নূরটা পরিবর্তন হতে 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 বাবাজি হযরতে আব্দুল মুতাল্লিবের কাছে, জোরে বলেন সুবহানাল্লাহ। কার কাছে গেল? জি আব্দুল মুতাল্লিবের কাছে, নাকি বলছেন? জি মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা, মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা। ও গো নবী দেখা দিও, ও গো নবী দেখা দিও, যাব সোনার মদিনা। জোরে বলে মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা, মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা। আরে জালালউদ্দিন সুয়ুতি 75 বার দেখল নবীজি, দেখার পরে তৃপ্তি তাহার পেল না। মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা, মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা। যাদের দিলে আছে নবীর ভালোবাসা, জোরে বলেন যাদের দিলে আছে নবীর ভালোবাসা, যাবে তারা চলে শুধু সোনার মদিনা, যাবে চলে দেখো শুধু সোনার মদিনা। মদিনাতে গিয়ে মোরা, মদিনাতে গিয়ে মোরা সালাম জানাই। মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা, মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা। যাদের দিলে আছে নবীর ভালোবাসা, জোরে বলেন যাদের দিলে আছে নবীর ভালোবাসা, যাবে তারা চলে শুধু সোনার মদিনা। নবী পাকের দরুদ পড়ে, নবী পাকের দরুদ পড়ে, যাব সোনার মদিনা। মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা। জোরে আমার মা বোনেরা যেহেতু এসেছে, 5টা মশলা মায়েদের জন্য, আপনারা জানেন কি জানেন না, বা জানেন কি জানেন না সেটা আমি জানি না, তবে আমার তরফ থেকে মহিলাদের জন্য 5টা মশলা, এই মশলাগুলো যদি আপনারা মেনে চলতে পারেন তো খাতুনে জান্নাতের সঙ্গে জান্নাতি। জোরে বলেন 1 নম্বর বলবো কি কি, সেটা আজকে বলবো না, কি কি মশলা বলবো এগুলো বলবো। 1 নম্বর হচ্ছে মহিলাদের নাইটি পরা চলবে কি চলবে না, এটা একটা। 2য় নম্বর হচ্ছে মহিলাদের মাথার চুল কাটা চলবে কি চলবে না। 3 নম্বর মহিলাদের কপালে টিপ পরা চলবে কি চলবে না। 4 নম্বর মহিলাদের ভুরু শেভ করা চলবে কি চলবে না। তাহলে কটা হলো? 4টি। 5 নম্বর হচ্ছে স্বামীর পকেট থেকে টাকা চুরি করতে পাবে কি পাবে না। আপনাদের এলাকাতে হয়?
ভাই গো, আপনার হয়েছে এই এলাকায় শুরু করেন। আমাদের মুর্শিদাবাদ খুবই গো, চাচা যদি চার দোকান যায়, বুঝলে, মাঠে গেছে, পাঞ্জাবিটা খুলে দিয়ে পকেটে ধরুন খুচরা 500 টাকা আছে, 200 টাকা নিয়ে নিলেন পকেট থেকে। এখন চাচা যাবে চা খাইতে বিকেল বেলাতে, পকেট থেকে দেখছে ব্যাপার কি রে, 500 টাকা রেখেছেন, 200 টাকা গেল কোথায়? আচ্ছা দাদিকে যাই 200 টাকা বাইরে ফেলে চলে আছে, বলে কি বলে না, কিন্তু দাদি কিন্তু পকেটে 200 টাকা বাইরে গেলিয়েছে। তো স্বামীর পকেট থেকে টাকা নেওয়া চলবে কি চলবে না? ইনশাআল্লাহ এই মশলাটা দিব। 5টা হয়ে গেল। আর 6 নম্বর হচ্ছে মহিলাদের কি চুরি পড়বে আর কোন চুরি পড়লে নামাজ হবে, কোন চুরি পড়লে পরে নামাজ হবে আর কোন চুরি পড়লে পরে নামাজ হবে না, ইনশাআল্লাহ এই মশলাগুলো মায়েদের জন্য দিব। আলহামদুলিল্লাহ। তবে আজকে লাস্টের দিন কি বলছে, আজকে যদি দিই তো বলে মায়েরা বলে চল রে বোন আমাদের জালসা হয়ে গেছে, আমরা শুনবো না, বাড়ি পালাই, ঠিক না? আর ইনশাআল্লাহ এই 5 দিনে, আজকে তো 4 দিন, আজকে প্রথম দিন হয়ে গেল বেরাদ ইসলাম, যেরকম আপনার ভোজপুরি, তামিলি, ইংলিশ, উর্দু, বাংলা যে যেরকম নাচ শুনবেন ইনশাআল্লাহ শোনাবো। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির গোলাম বানিয়ে না। যেরকম আল্লাহুম্মা আমিন। একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ আলা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সালে কলো পাক নামে মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি চলুন, আদম বাবাদের নোটটা পরিবর্তন হতে হতে হযরতে আব্দুল মুতাল্লিবের কপালে, জোরে কান্না সুবহানাল্লাহ। আব্দুল মুতাল্লিবের কপালে যখন নূরে মুহাম্মাদি বাবা যখন ছিল, পেরাদার মুজাসসামান ইকরাম আব্দুল মুতাল্লিব বাবা কাবা শরীফের চাতালে বাবা আরাম করতেছেন। আরাম করতে 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 বাবা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আব্দুল মুতাল্লিবকে বলছো, গো আব্দুল মুতাল্লিব, ও গো আব্দুল মুতাল্লিব, তুমি আবু জমজম চালু করো। এই পিপিটা একটু ঘুরে একটু কমাতে বলেন তো বাবা। মুসলমান এ সোনা মানিকেরও, যখন বাবা হযরত আব্দুল মুতাল্লিব স্বপ্ন দেখল, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন, বলো গো আমার আল্লাহ, ও গো আল্লাহ, আপনি আমাকে বলতেছেন আবু জমজম চালু করার জন্য, কিন্তু আবু জমজম পাবো তো পাবো কি করে? বেরাদ ইসলাম মাদ্রাসা মানিকেরাও, এ সোনা মানিকেরাও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, বলো গো আব্দুল মুতাল্লিব, সকাল বেলাতে যাও, যাবার পরে তুমি জমজম চালু করবে। বলে কোথায়? বলে একটা কাক আসবে, ওই কাক যেন ঠোঁট দিয়ে যে জায়গাটা ঠুকরাবে, ওটাই হবে আবু জমজম চালু। ধরে বলে এটা কি হবে? আবু জমজম চালু হবে। সকাল হলো, বড় বেটা হারিস করছে, বেটা একটা কোদল নাও, বলে কোথায় যাবা? বলে আবু জমজম চালু করতে যাবো। জোরে বলেন।
দুই বাবাতে বাবা কদম নিয়ে যখন আবু জমজম চালু করার জন্য বাবা একজন নয় দুজন বাবা অনেকক্ষণ পর যাওয়ার পরে একটা কাক যেন একটা জায়গাতে আপনার ঠুকরাতেছে বাবা, সেই জায়গাতে আপনার করতে শুরু করলো। করতে 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 বাবা যখন বাবা মাটি উঠে উঠে পালা দিয়ে দিয়েছে, আবু জমজম কিন্তু বাবা ধরে পাওয়া যায় না। বেরাদের ইসলাম মাদ্রাসানে কিরাম আপনার প্রথম দিন বাড়িতে ঘুরে আসলো। ঘুরে আসার পরে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন, আবার স্বপ্নতে বলতেছ গো আব্দুল মুতাল্লিব তুমি আবু জমজম চালু করো। তখন হযরত আদম আলাইহিস আপনার কিনা আব্দুল মুতাল্লিব বলতেছে, বলে আল্লাহ গো আমি তো আবু জমজম চালু করার জন্য গেছিলাম, আমি করে করে মাটি পালা দিয়ে দিয়েছি, তবু আবু জমজম চালু করতে পারি নাই। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, হে আব্দুল মুতাল্লিব আজকে তুমি যাও, যাওয়ার পরে দেখবা যে জায়গাটা করেছো ওই জায়গাতে একটা কাক বসবে, ওই জায়গাতে তোমরা করতে লাগবা। আবার যখন সকাল হলো বড় বেটা হারিসকে নিয়ে বাবা যখন আসলো, আসার পরে বাবা যে আবার খুললেন, বাবা দ্বিতীয়বার আবু জমজম পাওয়া গেল না। দ্বিতীয়বার খুললেন, আবু জমজম পাওয়া গেল না। এখন আব্দুল মুতাল্লিব বলছে, আল্লাহ গো আবু জমজম আছে তা আছে কোথায়? এখানে কাক বসছে, এখানে এসে ঘুরতেছি, ব্যাপারটা কি? তিনি আবার বাড়ির দিকে যাবেন, কিন্তু কাবা শরীফের কাছে আব্দুল মুতাল্লিব গেলেন। কাবা শরীফের গেটটাকে ধরে বলছে, আল্লাহ গো ওগো আল্লাহ আমার একটা বেটা, কিন্তু আল্লাহ গো আল্লাহ আমি কাবা শরীফের গেট ধরে বলতেছি আমি আবু জমজম নিশ্চয় চালু করব, কিন্তু আল্লাহ আমাকে 10টা বেটা দান করতে হবে। আল্লাহ গো তুমি যদি আমাকে 10টা বেটা দান করো, আমি 10টা বেটার ভিতরে একটা সন্তানকে আপনার রাস্তায় কুরবানি করব। জোর বলেন কুরবানি করব। এই মানুষটা বাবা আব্দুল মুতালিব আপনার মেনে নিল। মেনে নেওয়ার পরে বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকেরাও মেনে নেওয়ার পরে বাবাজি তিনি আপনার বাড়িতে চলে গেলেন। চলে যাওয়ার পরে বাবাজি আবার আল্লাহ পাক আল্লাহ তাআলা তৃতীয় নাম্বার স্বপ্নতে বলতেছে, বলো গো আব্দুল মুতালিব গো আজকে তুমি যাবা, যাওয়ার পরে ওই জায়গাটা বিসমিল্লাহ বলে করবাও। বাবাজি মুসলমান ভাইরা সোনামানিকেরাও আব্দুল মুতাল্লিব তিনার বড় বেটা হারিসকে নিয়ে বাবা আবার সকাল বেলাতে বেরিয়ে গেলেন। এদিকে আব্দুল মুতাল্লিব বলতেছে, গো বড় বেটা হারিস এখন তুমি করতে লাগো। বাবাজি দুইবার করেছে, সে যেন এলে গেল। আব্দুল মুতাল্লিবের বড় বেটা হারিস যেন আপনার শরীরটা ক্লান্ত হলো। এবার বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকেরাম আব্দুল মুতাল্লিব বলছে, বেটা তুমি আরাম করো, এবার আমাকে দাও। এবার আব্দুল মুতাল্লিব বিসমিল্লাহ বলে একটা কোদালের বাড়ি দিয়েছে। আল্লাহর কি কুদরত, বাবা সোনার মূর্তি বানাতেছে। ওই সোনার মূর্তি ঘোড়ার মোড়া সরস্বতী বাবা আর কত রকমের থালা, সোনার থালা উঠতে লাগলো। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, গো আব্দুল মুতাল্লিব এটাই হবে আবু জমজম। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকেরাম কেন জানেন বাবা আবু জমজমটা চালু হয়েছিল কবে? এই আবু জমজমটা কে চালু করেছিল সর্বপ্রথমে? কি গো জানেন না? জি ইসমাইলের পায়ের তলাতে পানি জারি হয়েছিল, ওইটাই ছিল আবু জমজম। কিছু কাফেরের দলেরা কিছু সোনা মোনা ফেলে, এই হাবড়ি জাবড়ি ফেলে এই আবু জমজমকে বন্ধ করে রেখেছিল। আবার আব্দুল মুতাল্লিবের জামানাতে কি হলো? চালু হলো। ওটি থাকতে যে বাবা যেমনই আপনার তিন বাড়ি দিয়েছে, বেরাদুল ইসলাম আবু জমজমের পানি বাবা চালু হয়ে গেল। জোরে বলেন
আবু জামজামের পানি বাবা চালু হয়ে গেল। বেরাদ ইসলাম মুআদ্দাস সামানিকেরাও সমস্ত মক্কাবাসীরা আব্দুল মুতাল্লিবকে জানো বাবা সম্মান দিয়ে কথা বলতে লাগলো, সবাই আপনার ভালোবাসতে লাগলো, তিনার কথা মতো আপনার সবাই চলতে লাগলো। এরকম ভাবে এক নয় দু নয় বাবা বহুদিন পরে আব্দুল মুতাল্লিবের একটা নয় দুটো নয় বাবাজি 10টা সন্তান হলো। বহুদিন পর 10টা সন্তান হলো। সন্তান হওয়ার পরে বেরাদার ইসলাম আব্দুল মুতালিব কিন্তু বাবা তিনি চাতালে শুয়ে আছেন। আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলতেছে, ও গো রব্বুল আলামিন আপনার কাছে একটাই দোয়া করতে চাই, আল্লাহ গো আমি কাবা শরীফের মোতাওয়াল্লি আমার একটা নয় দুটো নয় 10টা বেটা হয়ে গেছে। আল্লাহ গো আপনার কাছে আমি যেটা চেয়েছি আল্লাহ তুমি সেটাই দিয়েছো। জোরে বলেন না সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাম এদিকে আব্দুল মুতালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা আপনার সন্ধ্যাবেলাতে আপনার আরাম করতে আছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা আবার স্বপ্ন বলতেছে, ও গো আব্দুল মুতালিব আমার রাস্তায় তুমি কুরবানি করো। জোরে বলেন না সুবহানাল্লাহ। সকাল বেলাতে উঠে বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাম সকাল বেলাতে উঠে বাবা সে স্বপ্নটা দেখার পরে কোনো গুরুত্ব দিল না বাবা। আবার দ্বিতীয় দিন আব্দুল মুতাল্লিব শুয়ে আছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে জগো আব্দুল মুতাল্লিব তুমি কুরবানি করো। বাবা যে দ্বিতীয়বার যখন স্বপ্নটা দেখা হয়ে গেল বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাম ইসলামানিকেরাও এদিকে আব্দুল মুতাল্লিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি 10 বেটাকে ডেকেছে, ও বেটা তোমরা শোনো গো শোনো, আমি আল্লাহর কাছে একটা মানত মেনেছিলাম। বলতে কি মানত? বলে বেটারা গো আমি বলেছিলাম আমার যদি 10টা বেটা হয় 10টা বেটার ভিতরে একটা বেটাকে আল্লাহ তোমার রাস্তায় কুরবানি করব। ওগো আমার বেটারা বলো তোমরা 10 ভাইয়ের মধ্যে কে আল্লাহ রাস্তায় কুরবানি হবা? ভাই সব 10 ভাই বলতে লাগলো, বলে ওগো আব্বা জানো আমি কুরবানি হব, আমাকে আল্লাহ রাস্তায় কুরবানি করো। এ বলছে আব্বা গো না আমাকে নিয়ে চলো, এ বলছে আব্বা গো না আমাকে নিয়ে চলো। আব্দুল মুতালিব বলতে চায় আমার বেটারা তবে শুনো গো তোমরা তো 10 জন ভাই, 10 জন ভাইয়ের মধ্যে 9 জন তোমরা বিয়ে করে নিয়েছো, এখন কিন্তু ছোট বেটা আব্দুল্লাহ বিয়ে করে নাই, আমি ছোট বেটা আব্দুল্লাহকে কুরবানি করতে নিয়ে যাব। 9 জন ভাই বলছে আব্বা গো না আমরা ছোট ভাই আব্দুল্লাহকে কুরবানি হতে দেব না। বলে কেন গো? বলে আব্বা গো আমরা ছোট ভাই আব্দুল্লাহকে এত মহব্বত করি এত ভালোবাসি, আমরা আব্দুল্লাহকে কুরবানি হতে দেব না। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাও কোন মতে বাবা আপনা দিতে চাই না। আব্দুল মুতালিব বলতেছে বেটা তাহলে এক কাজ করো, চল একটা লটারি করি বেটা, লটারি করি এবং বাবাজি 10 বেটার নামে বাবা লটারি করা হলো। লটারি করার পর বাবাজি বেটাদের কি বাবা তুলতে বলতেছে, বলো গো বেটারা শোনো শোনো যার নাম উঠবে আমি তাকেই কুরবানি করতে নিয়ে যাব। এদিকে বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাম আব্দুল্লাহর বাবা আপনার শরীফে আপনার কিনা চিঠিতে আপনার নাম উঠলো। বলে বেটারা গো দেখো আমার ছোট বেটা আব্দুল্লাহরই নাম উঠতেছে, আল্লাহ তাকে পছন্দ করেছে, আমি ছোট বেটা আব্দুল্লাহকে কুরবানি করতে নিয়ে যাব। 9 বেটা বলছে আব্বা গো আমরা ছোট ভাই আব্দুল্লাহকে খুব ভালোবাসি, আপনি আরেকবার লটারি করুন। দ্বিতীয়বার লটারি করলো, দ্বিতীয়বার আব্দুল্লাহর নাম উঠছে। বলে আব্বা গো 2 বার তো হলো আরেকবার করেন। 3 বারের বেলাতে বাবা আব্দুল্লাহর নাম উঠলো। বেটা গো তোমরা কেউ বাধা দিও না, আমার আল্লাহ মনে হয় পছন্দ করেছে। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাম সকাল বেলাতে আব্দুল্লাহকে বাবা নিয়ে যাবে কুরবানি করতে। এদিকে সমস্ত মক্কাবাসীরা বলতে গো আব্দুল মুতালিব আপনার ছোট বেটা আব্দুল্লাহকে এত সকাল সকাল কথা নিয়ে যাচ্ছেন। এখন আব্দুল মুতালিব বলছে গো গ্রামবাসীরা তোমরা শোনো, আমি আল্লাহর কাছে ওয়াদা
করেছিলাম আমার ছোট বেটা আব্দুল্লাহকে আমি আল্লাহ রাস্তায় কুরবানি করব। বেরাদর ইসলাম মাদের সামনে কেউ সমস্ত মক্কাবাসীরা বলছো আব্দুল মুতাল্লিব আমরা আব্দুল্লাহকে কুরবানি হতে দেব না, আব্দুল্লাহকে কুরবানি হতে দেব না, দেব না। বাবা সমস্ত মানুষেরা বলতে লাগলো বলে আব্দুল্লাহ কুরবানি হতে দেব না, বলে না আল্লাহ পাক আল্লাহ তাআলা পছন্দ করেছে আমি তার জন্য তাকে কুরবানি করব। বেরাদর ইসলাম মাদের সামনে কেউ সমস্ত মক্কাবাসীরা বলতে লাগলো এক কাজ করুন আমাদের পাশের এলাকাতে একজন আছে রাহিব, তার কাছে আমরা পরীক্ষা করব তারপরে কুরবানি কথা ভাববো। রাহিবের কাছে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে বলতে জগ রাহিব আমার ছোট বেটা আব্দুল্লাহর 3 বারে লটাতে নাম উঠেছে, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা মনে হয় পছন্দ করেছে, এখন গ্রামবাসীরা আব্দুল্লাহকে কুরবানি করতে দেবে না। এখন আব্দুল মুত্তালিব বলছে ওগো মক্কাবাসীরা তোমরা আব্দুল্লাহকে কুরবানি হতে কেন দিবে না? তখন গ্রামবাসীরা বলছে হুজুর গো আমরা এই কারণ জন্য দিব না, আমরা সকালে যখন ব্যবসাতে যাই আমরা যেদিন আব্দুল্লাহর মুখখানা দেখে যাই সেদিন ব্যবসায় লাভ হয়, আর যেদিন দেখে যায় না সেদিন ব্যবসায় একটাও লাভ হয় না। তারই জন্য আমরা ছোট এই আব্দুল্লাহকে আমরা কুরবানি হতে দিব না। আপনি রাহিবের কাছে চলুন, যদি 100 উট লাগে 200 উট লাগে তবুও দিব, কিন্তু আব্দুল্লাহকে কুরবানি হতে দিব না। জোরে বলেন। এখন রাহিবকে বলা হলো কাজ করেন, একটাতে লেখেন 20টা উটের নাম আর একটাতে লেখেন আব্দুল্লাহর নাম, ডাবল লটারি করতে যে বাবা আব্দুল্লাহর নাম উঠলো, আবার বাবা যে 20টা জায়গাতে আপনার 40টা উট লেখলো আব্দুল্লাহর নাম লেখলো, আবার কিন্তু আব্দুল্লাহর নাম বাবা উঠে আসলো, আবার একটাতে লেখলো বাবা 60টা উট আর একটা লেখলো আব্দুল্লাহর নাম, আবার লটারি করলো বাবা আব্দুল্লাহর নাম বাবা উঠে আসলো, আবার একটা লটারিতে বাবা যে 80টা উট লেখলো আর একটাতে আব্দুল্লাহর নাম লেখলো, আব্দুল্লাহর নামটা বারবার করে আপনারা বেরিয়ে আসতেছে, আর একবার লেখলো বাবাজি লটারিতে 100টা উট আব্দুল্লাহর নাম লেখলো, আবারও দেখতেছে আব্দুল্লাহর নাম উঠেছে, আর একটা লটারিতে লেখলো বাবা 120টা উট আবার আব্দুল্লাহর নাম উঠলো। বাবাজি মুসলমান ভাইরাও সোনা মানিকেরাও বাবাজি 100টা উটের নাম উঠে গেল, আব্দুল্লাহর নাম আর উঠলো না। জোরে গ্রামবাসীরা এত আনন্দ এত বাবা খুশি বলতেছে বলে আল্লাহ তুমি আমাদের 100টা 120টা উট তুমি কবুল করেছো, আমাদের আব্দুল্লাহকে কুরবানি থেকে বাঁচায় নিয়েছো। জোরে করুন না সুবহানাল্লাহ। আব্দুল মুতাল্লিব তিনি বাবা আনন্দ বাবাজি 100টা উট কুরবানি করে সব এলাকা বিলি করে দেওয়া হলো। জোরে বলেন। 120টার পরে আব্দুল্লাহর নাম ওঠাটা বন্ধ হয়েছিল। বাবাজি মুসলমান সোনা মানিকেরা যখন আপনার আব্দুল্লাহর কুরবানি থেকে নামটা বঞ্চিত হয়ে গেল, বাবাজি এইরকম ভাবে বেরাদর ইসলাম দিন যায় রাত আসে, এদিকে বেরাদর ইসলাম চলতে 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 যাওয়া, এদিকে আব্দুল মুতাল্লিব এবং হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার বয়স কিন্তু বাবাজি প্রায় 24 বছর হয়ে গেল। কত? 24। এখন আব্দুল মুতাল্লিব বলছেন আরে ভাই সব বেটা তো বিয়ে করেছে, আমার ছোট বেটা আব্দুল্লাহ বিয়ে করেনি, আমার কখন আছে কখন নাই আল্লাহ কখন নিয়ে নেবে কোনো ঠিক ঠিকানা নাই, আর বয়স আমার হয়ে গেছে, এক কাজ করি আমার ছোট বেটার আব্দুল্লাহর বন্ধুদেরকে ডাকি। তার বন্ধুদেরকে ডাকলে বলে এই আব্দুল্লাহর বন্ধুরা শোনো, বলে কি হয়েছে? বলে আমার ছোট বেটা আব্দুল্লাহ বনে শিকার করতে গেছে। তো কি হয়েছে? বলে দেখো আমি বাপ হয়ে বেটাকে বলতে পারি না বিয়ের কথা, আমার ছোট বেটা আব্দুল্লাহর বয়স প্রায় 24 বছর হয়ে গেছে, তোমরা যাও, যাওয়ার
পরে আব্দুল্লাহকে বলো গো আব্দুল্লাহ তুমি বিবাহ করবে কি করবে না? আব্দুল মুত্তালিব বলতেছে গো আব্দুল্লাহ বন্ধুরা, তোমরা যদি আব্দুল্লাহকে বিয়ে করাতে পারো তোমাদেরকে আরবের আপনার কিনা লম্বা লম্বা খেজুর দেব এবং তোমাদেরকে দিব 10টা করে টাকা। আব্দুল্লাহর বন্ধুরা খুব আনন্দ হলো। ঠিক আছে হুজুর, তাই হবে। হুজুর গো আমাদের বন্ধু আব্দুল্লাহর বিয়ে তাকে করাইব। জোরে করুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহর বন্ধুরা বাবা টুক 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 করে আপনার জঙ্গলে যাওয়া হলো। জঙ্গলে যাওয়ার পরে বলতেছে বলো গো আব্দুল্লাহ, তবে শোনো গো শোনো আব্দুল্লাহ, তোমাকে একটা কথা বলে দি। বলে কি কথা? কি কথা? হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তো তিনার বন্ধুগুলোকে পাঠালেন কোথায় কোথায় গো? তিনার বেটা আব্দুল্লাহর কাছে। বন্ধুরা গিয়ে বলছে, লা আব্দুল্লাহ, জঙ্গলে তুমি কি করতেছো? বলো শিকার করতে এসেছি। বলে আব্দুল্লাহ তোমার বয়স কত হলো? বলো 24। তুমি কি বিয়ে শাদী করবা না? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন বলো গো ভাই আমার বিয়ে হয়ে গেছে। আব্দুল্লাহর বন্ধুরা বলছে বিয়ে হয়ে গেছে মানে? এ আব্দুল্লাহ তোমার বিয়ে হয়ে গেছে, তোমার আব্বা জানলো না, পাড়া পড়শি জানলো না, আমরা জানলাম না, আর তুমি বলতেছো তোমার বিয়ে হয়ে গেছে, এটা কি কথা? যখন বাবা যে কথা বলো বলার পরে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলতেছে ও বন্ধুরা আমার বিয়ে হয়ে গেছে আসমানে গো। জোর বলেন। বলে কোথায়? আসমানে বিয়ে হয়েছে। কিন্তু তিনার বন্ধুরা বলতেছে বলে আব্দুল্লাহ তুমি আসমানে এরে করতেছো, আসমানে তুমি বিয়ে করেছো, কিন্তু বিরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরা কি হলো বিরাদর ইসলাম? তো আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে আমার আসমানে বিয়ে হয়েছে। আব্দুল্লাহর বন্ধুরা বলতেছে বলো গো আমার বন্ধুরা, তবে শোনো গো আমার বিয়েটা হলো আলাদা। তো আব্দুল্লাহর বন্ধুরা বলছে তাহলে তোমার বৌমার তোমার স্ত্রীর নাম কি? বলে আমার স্ত্রীর নাম হলো হযরতে মা আমিনা। জোরে করুন সুবহানাল্লাহ। তখন বন্ধুরা বলতে লাগলো গো আব্দুল্লাহ তাইলে তোমার শ্বশুরের নাম কি? বলে আব্দুল ওয়াহাব জোহরি। তোমার শাশুড়ির নাম কি? বলে বিবি বাররা। তখন বাবা এই কথা বললো, বলে বাড়ি কোথায়? বলে সোনার মদিনায়। জোরে বলেন। যখন বাবা এক কথা বলার পরে বাবাজি আব্দুল্লাহর বন্ধুদের মন খারাপ হয়ে গেল। বলে বন্ধুরে আব্দুল্লাহ তো বিয়ে হয়ে গেছে, আমাদেরকে তো 10 কেজি করে খেজুর দিত, লম্বা আরো লম্বা লম্বা খেজুর, আমাদেরকে 10 টাকা করে খেজুর দিত, আর মনে হয় আমরা আর পাবো না। আব্দুল্লাহর বন্ধুরা মন খারাপ করে গিয়ে আব্দুল মুত্তালিবকে বলতেছে বলো হুজুর গো আপনার বেটার বিয়ে হয়ে গেছে। আব্দুল মুত্তালিব বলতেছে বলো গো আব্দুল্লাহর বন্ধুরা তোমরা কি কথা বলতেছো? আব্দুল্লাহর বিয়ে হলো আমরা জানতে পারলাম না, তোমরা জানলা কি করে? আব্দুল্লাহর বন্ধুরা বলতেছে ওগো হুজুর তবে শুনুন গো আপনার বেটার বিয়ে হয়েছে আসমানে। আসমানে। জোরে বলেন। এখন বাবাজি মুসলমান ভাইরাও সেই বন্ধুদের মনটা বাবা এত খারাপ রে বাবা, এত খারাপ। আব্দুল মুত্তালিব বলতেছে আব্দুল্লাহর বন্ধুরাও তোমাদের মনটা কিসের জন্য খারাপ হলো না? হুজুর আপনি তো বলেছেন 10 সরকারে খেজুর দেব আর 10 টাকা করে টাকা দেব, আমাদের সেটাও চলে গেল। আব্দুল মুত্তালিব বলতেছে বলে না আমি তোমাদেরকে 10 কেজি করে খেজুর দিব বলেছিলাম, আমি আব্দুল মুত্তালিব
20 কেজি করে খেজুর দিলাম, তোমাদেরকে 20টা করে টাকা দিলাম। জোরে বলেন। আব্দুল্লাহর বন্ধুরা বলছে, আব্দুল মুত্তালিব হুজুর, আপনার বেটার তো বিবাহের কথা আমরা বলি না, আপনি আমাদেরকে এত করে দিলেন কেন? আব্দুল মুত্তালিব বলছে, আমার আব্দুল্লাহর বন্ধুরাও একটা নতুন কথা শুনলাম, খুশি হয়ে তোমাদেরকে বেশি বেশি খেজুর দিলাম, বেশি করে টাকা দিলাম। বাবাজি মুসলমান ভাইরো, ইসলামানিকেরো, যখন বাবাজি কথা বলার পর বাবাজি মুসলমান ভাইরো, ইসলামানিকেরো, এদিকে আব্দুল্লাহর বন্ধুরা বলতেছে, বলো গো হুজুর, তাইলে আমরাও খুশি হলাম। জোরে কোন সুবহানাল্লাহ। এবার আব্দুল্লাহ বাবা বনে শিকার করে বাড়িতে এসেছে, আসার পর বাবাজি আব্দুল মুত্তালিব, যে বেটা শোনো, তোমার বন্ধুরা তোমাদের কাছে গেছিল, তোমাকে বিয়ের কথা বলেছে, তুমি নাকি বলেছো তোমার বিয়ে আসমানে হয়েছে? বলে, হ্যাঁ আব্বা, আমি তো মিথ্যা কথা বলি নাই, আমার আসমানে বিয়ে হয়েছে, শুধু জমিনে বিয়েটা পড়ালে হয়ে গেল। জোরে বলেন। আব্দুল মুত্তালিব বলছে, বেটা গো, আসমানে বিয়ে হলো, তাহলে তোমার বৌমার নাম কি? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, আব্বা জান, তোমার বৌমার নাম হলো হযরতে আমিনা। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরতে আমিনা, আমিনা। বাবাজি মুসলমান ভাইরাও, আব্দুল মুত্তালিব বলতেছে, বলো গো আব্দুল্লাহ, তোমার শ্বশুরের নাম কি বলো না? বলে, আব্দুল ওয়াহাব। জোরে বলে, বাড়ি কোথায়? বলো, সোনার মদিনায়। আব্দুল মুত্তালিব বলতেছে, ছোট বেটা আব্দুল্লাহ গো, এইরকম ভাবে বসে থাকলে তো হবে না, তাইলে 3 তারিখটা ঠিক করতে হবে। আসমানে বিয়ে হয়েছে ভালো কথা, কিন্তু আসমানের বিয়ে জমিন বালারা তো মানবে না। এখন বিয়ে দিতে হবে 3 তারিখ ঠিক করে। আমি যাব সোনার মদিনায়। কে কে যাবে? চলো রে তোরা। জোরে বলেন, কে কে যাবে? চলো রে তোরা সোনার মদিনা, আমি যাব মদিনা, সোনার মদিনা। কে কে যাবে? চলো রে তোরা, কে কে যাবে? চলো রে তোরা সোনার মদিনা, আমরা যাব মদিনা, সোনার মদিনা। খোদা তাআলা আদমকে, খোদা তাআলা আদমকে সৃষ্টি করিল, দলে দলে ফেরেশতারা সিজদা করিল, সিজদা করিল। সব ফেরেশতা সিজদা করলো, সব ফেরেশতা সিজদা করলো, ইবলিস করলো না। আমরা যাব মদিনা। কে কে যাবে? চলো রে তোরা, কে কে যাবে? চলো রে তোরা সোনার মদিনা, আমরা যাব মদিনা, সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এদিকে বেরাদার আব্দুল মুত্তালিব কি করলেন? তিনি মদিনার দিকে রওনা হতে লাগলেন। চলতে চলতে বাবা মদিনাতে যখন প্রবেশ করেছে, একজনের মাথায় আছে টুপি, মুখে আছে দাড়ি, গায়ে আছে লম্বা জামা। আব্দুল মুত্তালিবের সঙ্গে সাক্ষাৎ। বলে, ভাই একটু কথা জিজ্ঞাসা করে বলবেন? বলে, কি? বলে, আপনার বাড়ি কোথায়? বলে, সোনার মদিনায়। ও, কি কথা বলেন? আচ্ছা বলুন তো, এখানে আমিনা বলে কোন মেয়েটা আছে? উনি ভাবছে যে আমিনা তো, কেন কি হয়েছে? বলছে, বলুন না, আমিনাকে আপনি চিনেন নাকি? আব্দুল মুত্তালিব যখন এই কথা বললেন, ওই ব্যক্তিটা বলতে, গো
তবে আপনি আমিনার নামটা বারবার কেন করতেছেন? তার আব্বার নাম কি বলুন? বলতে যে তার আব্বার নাম হলো আব্দুল ওয়াহাব জোহরি, কিন্তু তিনি হচ্ছে আব্দুল ওয়াহাব জোহরি। জোরে বলেন। এখন এই বলতেছে যে আমার নাম তো আব্দুল ওয়াহাব জোহরি, আমার বিটির নাম তো আমিনা। আর একটু যাক আগাই। আচ্ছা ভাই, আচ্ছা আমিনার মার নাম জানো নাকি? বলে হ্যাঁ। বলে কি? বলে বিবি বাররা। বলে আমার বিবির নাম তো বিবি বাররা। তবে শোনো গো, কিসের জন্য এসেছো এখানে? কি কারণের জন্য এসেছেন বলুন। আব্দুল ওয়াহাব জোহরি বলতে যে কি কারণের জন্য এসেছেন বলেন। বলো গো ভাই, কি নাম নাকি একটা বিটি আছে, তার নাম হলো আমিনা। আমার বেটার সাথে বিয়ের পয়গাম নিয়ে এসেছে। আব্দুল ওয়াহাব জোহরি বলতেছে বলো গো কে? আপনি জলদি করে ঘুরে যান। বলে কেন? কিসের জন্য ঘুরে যাব? বলে যে মেয়ের জন্য এসেছেন, ওই মেয়েটার বিয়ে হয়ে গেছে। আব্দুল মুত্তালিবের মনটা বাবা খারাপ হয়ে গেল। কি ব্যাপার? বিয়ে হয়ে গেছে মানে? আমি তো বুঝলাম না। এবার আব্দুল মুত্তালিব মক্কা থেকে রওনা দেবে। এক পা দু পা করে আগালো। আগানো মনে মনে ভাবতেছে বলে আল্লাহ, বিয়েটা হয়েছে তো হয়েছে কার সঙ্গে, এটাও আমি জিজ্ঞাসা করব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ঘুরিয়েছে বলতেছে বলো গো, আপনি কি তাদের বাড়ি চিনেন নাকি? তখন বলতেছে চিনবা না কেন? আমার নাম হলো আব্দুল ওয়াহাব জোহরি, আর আমার বিটির নাম হলো আমিনা। তার জন্য বলতেছে আমার বিটির বিয়ে হয়ে গেছে, তুমি ফিরে চলে যাও। আব্দুল মুত্তালিব বলছো গো আব্দুল ওয়াহাব জোহরি ভাই গো, তবে শোনো গো শোনো, আচ্ছা আপনার বিটির বিয়েটা কোথায় হয়েছে? কোথায় হয়েছে? আব্দুল ওয়াহাব জোহরি বলতেছে বলো গো, আমার বিটির শ্বশুর বাড়ি হলো মক্কাতে। আব্দুল মুত্তালিব মনে মনে ভাবছে মক্কা তো আমার বাড়ি। তারপরে বলে মক্কাতে বিয়ে হয়েছে। আচ্ছা বলুন না আমিনার জামাইয়ের নাম কি, স্বামীর নাম কি? তখন বলতেছে তিনার স্বামীর নাম হলো হযরতে আব্দুল্লাহ। আব্দুল মুত্তালিব বলতেছে আমার ছোট বেটার নামই তো হলো আব্দুল্লাহ। তখন আবার বলল আর একটু পরিচয় দাও। তখন বলতেছে বলো গো মক্কাতে হলো বাড়ি, আর মক্কা শরীফের একজন মুতাওয়াল্লি, তিনার নাম হলো আব্দুল মুত্তালিব। যেমন বাবা এক কথা বলেছে, আব্দুল ওয়াহাব জোহরিকে বাবা সিনাতে সিনাতে জড়িয়ে ধরে লিয়েছে। বলো গো বন্ধু, তুমি কি চিনতে পারো না আমি হলাম আব্দুল মুত্তালিব, আমার বাড়ি হলো মক্কা, আমার ছোট বেটার নাম হলো আব্দুল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। বেরাদার আব্দুল মুত্তালিব বলতেছে বলো গো আব্দুল ওয়াহাব জোহরি, তোমার বিটির বিয়েটা হয়েছে তো হয়েছে কি করে একবার বলো। বিয়েটা হয়েছে হয়েছে কি করে বলেন না? আব্দুল ওয়াহাব জোরে বলছো গো ভাই, আমি একদিন বাড়ির চাতালে ঘুমিয়েছিলাম, হযরত খিজির আলাইহিস সালাম আমাকে স্বপ্নেতে এসে বলতেছে বলো গো আব্দুল ওয়াহাব জোহরি, তবে শোনো গো শোনো, তোমার বেটির জন্য কোনো পাত্র খোঁজার দরকার নাই, তোমার বেটির জন্য কোনো পাত্র খোঁজার দরকার নাই, তোমার বেটির জন্য পাত্র হবে একজন ছেলে, তার নাম হবে হযরতে আব্দুল্লাহ। এরকম ভাবে একের পর এক যখন খবর নিলাম গো, তার জন্য আপনাকে বললাম আমার বিটির বিয়ে হয়ে গেছে। তখন আব্দুল মুত্তালিব বলছো গো ভাই আব্দুল ওয়াহাব জোহরি, তবে শুনো গো আসমানের বিয়ে তো আমাকে বলেছে, তবে শুনুন গো আসমানের বিয়ে জমিন বালারা মানবে না, তবে এক কাজ করুন, একটা দিন ধার্য ঠিক করুন, ওই 3 তারিখে তোমার বেটা আমার বিটির সঙ্গে জমিনে বিয়েটা একবার পড়িয়ে দেব। বেরাদার ইসলাম মাদ্রাসা মানিকরাম জিলহজ মাসের 9 তারিখে বাবা হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা জানো ডেট করা হলো, দিন ছিল বাবা সোমবার। জোরে বলেন না সুবহানাল্লাহ। দিন ছিল সোমবার, ডেট করে দিলে
আব্দুল মুত্তালিব টুকরো টুকরো বাড়ি গেলেন। এদিকে বেরাদার আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, বেটা আব্দুল্লাহ, তোমার বিয়ের ডেটটা সব ঠিক করেছি। লাবাদান কোন তারিখে? বলে জিলহজ মাসের 9 তারিখে। উনকে দেওয়া যায় 8 তারিখে। বাবাজি মুসলমান ভাইরাও, এই সূরা মানিকেরাও, যখন বাবাজি কথা বলে আব্বা ঠিক আছে তাই হবে। কিন্তু বেরাদার ইসলাম মাদান সামানি কিরাম, ওগো সোনা মানিকেরাও, তা আপনাদেরকে বলতে চাই, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে যেন নবীজির গোলাম বানিয়ে নেয়। জোরে কোন সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মাদান সামানি কিরাম, এদিকে বেরাদার আল্লাহর ফেরেশতারা আল্লাহকে বলতেছে, বলে আল্লাহ গো, হযরতে আব্দুল্লাহর বিয়ে হবে, আমাদের আনন্দ লেগে যায়। ফেরেশতারা বলতেছে, বলো আল্লাহ, আব্দুল্লাহর বিয়েতে আমাদেরকে জান্নাত ছুটি দিতে হবে। আমরা আব্দুল্লাহর বিয়েতে যাব, আমরা আমিনার বিয়েতে যাব। বাবাজি হুর ফেরেশতাকে ছুটি দিয়ে দিল। এবার গেলে মান ফেরেশতাকে বলতে বলে, আল্লাহ গো, আমরা আব্দুল্লাহর বিয়েতে যাব এবং কিনা আমরা আখেরি জামানার নবীর আব্বার বিয়েতে যাব। আল্লাহ বলতে যাও, ছুটি দিয়ে দিলাম। জোরে করুন সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মাদান সামানি কিরাম, জান্নাতে একদল নারী ফেরেশতা আছে বাবা, তারা বলছে, আল্লাহ গো, আমরা যাব আমিনার বিয়েতে। বলে কিসের জন্য? বলো আল্লাহ গো, আপনার জান্নাতে সব কিছু আছে, কিন্তু আল্লাহ আপনার জান্নাতে একটা জিনিস নাই। আল্লাহ বলতেছে, বলে জান্নাতে আমি সবই তো রেখেছি, কি জিনিস নাই? আল্লাহ বলছে, আয় আমার ফেরেশতারা, কি জিনিস নাই বলো বলো বলো। ফেরেশতারা বলতে চান, আল্লাহ গো, যদি আল্লাহ গো আমাদেরকে যদি ছুটি দেন, আমরা আমিনার পায়ের তলার ধুলো জান্নাতে রাখতে চাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, যখন বাবাজি কথা বলাও, আল্লাহ বলছো গো ফেরেশতা যাও, ছুটি দিয়ে দিলাম। জোরে বলেন। এদিকে বেরাদার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন মদিনায় পৌঁছালেন, বিয়ের দিন হলো, আপনার বিয়ে পড়ানো হলো। বিয়ে পড়ার পর বাবা হযরতে মা আমিনাকে যেই পালকিতে করে নিয়ে যাবে, এই পালকিতে উঠিয়েছে। উঠানোর পর এখন আব্দুল ওয়াহাব জোহরি বলতেছে, আব্দুল মুত্তালিব, তবে শোনো গো, আমার বেটির পালকি ওই 4 জনাতে নিয়ে যাবে। জীবনে কোনদিন একটাও যে গুনাহ করেনি, সে আমার বেটির পালকি নিয়ে যাবে। আব্দুল মুত্তালিব বলছো গো বন্ধু, তাইলে তো এই বছরে আর বৌমাকে নিয়ে যাওয়া হবে না। এখন এরকম ছেলে পাবো কোথায়? পাবো কোথায়? বেরাদার ইসলাম মাদান সামানি কিরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা 4 জন ফেরেশতাকে বলল, ইসরাফিল, মিকাইল এবং বাবা জিবরিল আমিন এবং বাবা হযরত ইসরাইল আলাইহিস সালামকে 4 জন ফেরেশতাদেরকে বলা হলো, এ ফেরেশতা যাও, মানুষের রূপ ধারণ করে যাও, হযরত আমিনার পালকিটা মক্কায় পৌঁছে দাও। জোরে বলেন। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, যখন বাবা কথা বলার পরে বেরাদার ইসলাম মাদান সামানি কিরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলার হুকুমে 4 জন ফেরেশতা মানুষের রূপ ধারণ করে আসলো। আসার পরে বেরাদার ইসলাম তারা বলতে লাগলো, এই আব্দুল ওয়াহাব জোহরি গো, আমাদের জীবনে কোনো গুনাহ নাই, আমরা মা আমিনার পালকি নিয়ে যাব মক্কায়। জোরে বলেন।
একদম আমাদের গুনাহ নাই। বলে ঠিক আছে তাইলে তোমরা পালকে নিয়ে যাও। পালকিতে আবার নিয়ে যাই। গণিত ফেরেশতারা বাবাজি জান্নাতের ফুলগুলো মা আমিনার পালকির উপরে ছিটায় বাবা। হযরতে মা আমিনাকে ফেরেশতারা টুকু মেরে দেখতেছে। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা কে জানো বাবা আপনার টুকু টুকু দেখতেছে। আল্লাহর ফেরেশতারা বলছে আল্লাহ গো আপনি আব্দুল্লাহকে হযরতে আমিনাকে এত সুন্দর বানিয়েছেন। আমার আল্লাহ বলছে গো ফেরেশতা কেন বানাবো না? উনারা তো হবে আমার নবীজির বাপ মা। ধরে বলেন উনারা তো হবে আমার নবীজির বাপ মা। কেন সুন্দর বানাও টুকটু টুকটু করে বাবা আপনার মক্কাতে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর বেরাদুল ইসলাম আব্দুল মুত্তালিব বলছে বলো গো যারা চারজন পালকি নিয়ে আসলো তাদেরকে বলতেছে বলো তোমাদের বাড়ি কোথায়? তোমরা আমার বাড়িতে দুটো ডাল ভাত খেয়ে যাও। এখন বাবাজি মুসলমান ভাইরা তিনারা বলতেছে গো আব্দুল মুত্তালিব আমরা কোন সাধারণ মানুষ নয়, আমরা হলাম আসমানি চারজন ফেরেশতা, আমরা হলাম আল্লাহর তরফ থেকে এসেছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। অমনি বাবা উদয় হয়ে গেল। বেরাদুল ইসলাম মাদান সামানে গেল। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা তিনি ঘরের ভিতরে আরাম করতেছে। আর এদিকে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বিয়ে টিয়ে করার পরে তিনি জঙ্গলে বাবা শিকার করতে গেছে। এদিকে মা আমিনা স্বামীর আশা অপেক্ষা জন্য আপনার বসে আছে। কিন্তু বেরাদার কিতাবের মধ্যে পাওয়া যায় হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বাবাজি অনেক মহিলা বিয়ে করার জন্য পাগল ছিল। জোরে বলেন জি। কিতাবের মধ্যে পাওয়া যায়, কিতাবের নাম হচ্ছে সিরাতে মুস্তাফা। কি বললাম? সিরাতে মুস্তাফা। ওই কিতাবে লিখতেছে যেদিন আব্দুল্লাহ বিবাহ করেছিল একটা না দুটো না 260টা নারী আব্দুল্লাহর জন্য মারা গেছিল। অনেক মহিলা বলতেছে আমি যখন আব্দুল্লাহকে বিয়ে করতে পারলাম না, মানে নবীর মা হতে পারলাম না, তাহলে আর জীবন আমি রাখবো না। এদিকে কিন্তু আব্দুল্লাহ বনে স্বীকার করতে এসেছে। আর জঙ্গলে কিন্তু একটা মহিলা ফাতিমা নামের মহিলা বাবাজি দুতলা বাড়ি করে সেখানে আরাম বিশ্রাম করতেছে। কত বছর ধরে জানেন? 100 বছর। আপনার 100 বছর ধরে আরাম করতেছে। তিনাদের এলাকায় আপনার কিনা মুলকে সামে একজন রাহিব বলেছিল যে মক্কাতে একজন আলামিন আসবে, তিনার বাপের নাম হবে আব্দুল্লাহ। সেই খবর শোনার পরে সেই দিন থেকে বাড়তে থাকে নাই, চলে এসেছে ফাতিমা নামের মহিলাটা এই জঙ্গলে বসবাস করতেছে। ওই ফাতিমা নামের মহিলাটা বলতেছে গো আব্দুল্লাহ আব্দুল্লাহ একটু আমার কাছে শুনে যাও শুনে যাও। এখন আব্দুল্লাহ বাবাজি ডানে তাকে বামে তাকে পেছনে সামনে তাকায়, কোন জায়গায় যেন দেখতে পায় না। ওই ফাতিমা নামের মেয়েটা বলতেছে ও আব্দুল্লাহ আসমানের চাঁদকে উপরে দেখা যায়, জমিনে দেখা যায় না। এবং বেরাদুল ইসলাম আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি একটু মাথাটা উঁচু করে তাকালো। মহিলাটা যেন দাঁড়িয়ে আছে যাও। বাবাজি ফাতিমা নামের মহিলাটা বলতে চায় আব্দুল্লাহ আমার কাছে একটু শুনে যাও, একটু শুনে যাও শুনে যাও। বেরাদুল ইসলাম মাদান সামানে কিরাম আসলো, আসার পরে বলছে বলো আব্দুল্লাহ আব্দুল্লাহ তোমাকে বিয়ে করার জন্য আমি মুলকে শাম থেকে আমি এখনো দিন 100 বছর ধরে জানো আমি জঙ্গলে বসবাস করতেছি। আজকে আমার নসিবে জুটল। জোরে বলেন তোমাকে বিয়ে করতে হবে। বাবা যে মুসলমান ভাইরা এদিকে কিন্তু বেরাদার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে মনে মনে ভাবতেছেন লাগো আমি তো বিয়ে করে চলে আসলাম, ইনাকে আবার কি বিয়ে করব? এখন যদি ইনাকে আমি বলে যে বিয়ে করব না তাইলে বলতে ইও তো জীবন জান দিয়ে দিতে পারে। তবে শোনো গো আমি আজকে বাড়িতে যাই, আমার আব্বাকে জিজ্ঞাসা করব, আমার আব্বা যদি বিয়ে দিতে রাজি হয় আমি কালকে তোমাকে বিয়ে করব। ওই ফাতিমা নামের মহিলারা বলছো গো আব্দুল্লাহ তুমি যদি আমাকে বিয়ে না করো আমার জীবনটা কুরবান হয়ে যাবে। বাবাজি মুসলমান ভাইরাও এই সোনামানিকের যখন বাবা এই কথা বলা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা টুক 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 করে বাড়তে যাচ্ছেন। বাবা এদিকে
হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি কি করেছে স্বামীর অপেক্ষায় যেন বসে আছে রে বাবা স্বামীর অপেক্ষায় বসে আছে বেরাদার এদিকে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঘরের ভিতরে বাবা প্রবেশ করলো মা আমিনা বলছে স্বামী গো বহুদিন আপনাকে দেখাশোনা করিনি গো ওগো স্বামী আমার তবে আপনি আমার পাশে বসুন বাবাজি ভালোবাসা মোহব্বত বেরাদ ইসলাম মাদের সামানি কিরাম রাতের মধ্যে আপনার যখন স্বামী স্ত্রী এক ঘরে আপনার থাকা হলো হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা কপালে একটা চুমা দিয়েছে আল্লাহর কি কুদরত বাবাজি নূরে মুহাম্মাদি হযরতে মা আমিনার গর্ভে চলে গেছে জরালেন যখন রাতটা পার হলো সকাল হলো আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আবার জঙ্গলে গেছে জঙ্গলে যাওয়ার পরে ওই যে ফাতিমা নামের মেয়েটা বলেছিল আব্দুল্লাহ তুমি আমাকে বিয়ে করবে বলেছিলে জায়গাটা শোনো যখন বলেছে বলে হ্যাঁ তোমাকে বিয়ে করার জন্য আমি এসেছি বেরাদর ইসলাম মাদার সামানি কেরাও এবার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা এক পা দুপা করে যখন এগিয়ে যায় এখন ফাতিমা নামের মেয়েটা বলতেছে ওগো আব্দুল্লাহ আমি তোমাকে আর বিয়ে করব না আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলতেছে বলে আল্লাহ কি ব্যাপার কালকে তো মহিলাটা আমাকে বিয়ে করার জন্য খেপে গেছিল আজকে দেখার পরে বলছে বিয়ে আর করব না এর কারণটা কি আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা নবী বলতেছে ওগো ফাতিমা নামের মহিলাটা তুমি কেন আমাকে বিয়ে করবা না তুমি তো বিয়ে করার জন্য কালকে খেপে গেছিলে আজ কেন করবা না ফাতিমা নামের মেয়েটা বলছো আব্দুল্লাহ গো তুমি তো বিয়ে করে নিয়েছো বলে বুঝলে কেমন করে আব্দুল্লাহ কালকে তোমার কপালে নূরে মুহাম্মাদিটা দেখলাম আজ কেন তোমায় দেখতে পারি না তোমার নূরে মুহাম্মাদি তো আজ দেখা যায় না নিশ্চয় তুমি বিবাহ করেছো আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলতেছে হ্যাঁ আমি তো বিবাহ করে নিয়েছি আমার বিবির নাম হলো হযরতে মা আমিনা জরকাল সুবহানাল্লাহ বেরাদার সালাম মাদার সামানে কেরাও এই ফাতিমা নামের মেয়েটা বলতেছে বলে আব্দুল্লাহ তোমাকে যখন আমি বিয়ে করতে পেলাম না আর জীবনে কাউকে বিয়ে করব না জোরে বলেন বিয়ে আর করব না বাবা যে মুসলমান ভাইরা সোনামানি কেরাও এদিকে বেরাদার দিন যায় রাত আছে এদিকে দিন যায় রাত আছে একদিন দুদিন তিন দিন করতে করতে বিয়ের বয়স যখন আপনার 3 মাস পার হয়ে গেল কমাস 3 মাস চলে গেল এখন আব্দুল মুত্তালিব বলছে ছোট বেটা শোন বেটা গো তোমার 9 জন ভাই মুলকের সামনে ব্যবসা করতে যায় তোমার সংসার তোমার ভাইরা চালাবে না কোনো বন্ধু চালাবে না কোনো পাড়া পড়শি চালাবে না তোমার সংসার তোমাকেই চালাতে হবে আচ্ছা বলুন তো আপনারা যারা বিয়ে করেছেন আপনাদের সংসার আপনারা চালান নাকি অন্য কেউ চালায় জি নিজে নিজে চালাতে হয় না তো আব্দুল্লাহ আব্বা জান আপনি কোথায় পাঠাবেন বলে তোমার ভাইরা মুলকের সঙ্গে ব্যবসা করতে যায় তুমি তোমার ভাইয়ের সঙ্গে ব্যবসা করতে যাও আর ব্যবসাটা তুমিও শিখে নাও আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছে আব্বা গো আমি একটা কারকে ভেঙে দোকান করি না আর আপনি আমাকে পাঠাচ্ছেন মুলকের সামনে কিন্তু আব্দুল্লাহ বলছে বেটা গো তবে শোনো গো শোনো তোমাকে একটা কথা বলবো বলে কি বেটা গো আজকে তুমি ভালো আছো কালকে তোমার ভাইরা না দেখতেও পারে তুমি কাল সকাল বেলা তো তোমার ভাইদের সঙ্গে মুলকের সামনে ব্যবসায় যাবা বেরাদার ইসলাম মাদার সামানি কেরাও এ সোনামানি কেরাও যখন বাবা যে কথা বলো হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা ঘর
ঘরের ভিতরে প্রবেশ করেছে হযরতে মা আমিনাকে বলতেছে বলো গো বিবি আমিনা আমার আব্বার অর্ডার হুকুম হয়ে গেছে কালকে আমার ভাইরা নাকি মুলকে সামে যাবে আমার ভাইদের সাথে আমি অমুলকে সামে যাব আমি অমুলকে সামে যাব বিরাদর ইসলাম মাদার সামানি کرام ইসলামানি কেরাও হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন বলো গো বিবি আমিনা আমিনা তুমি আমাকে যেতে দিবে কিনা বলো হযরতে মা আমিনা বলতেছে গো স্বামী আমার কেবল তো মাত্র 3 মাস বিয়ে হলো কিন্তু গো আমার স্বামী আপনাকে আমি যদি দেখতে না পাই আমার মন যেন ভরবে না বিরাদর ইসলাম মাদার সামানি کرام হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলছে বলো গো আমিনা তবে শুনে রেখে দাও তোমাকে একটা কথা বলি বলে কি কথা বলে 1 মাস মুলকে সামে ব্যবস্থা করব 1 মাসের পরে আবার তোমার সঙ্গে সাক্ষাৎ করব আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায় জোরে আটু জোর হবে না ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায় আকাশের তারকার মিটি মিটি কয় নবীর নূরে তার নিজেকে হারায় ও গো তারা তুমি বলে দাও আমার নবীজি কোথায় ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায় লাখো লাখো হাজিরা সব হাজি পাকে যায় কাবাকে দড়িয়ে বলে নবীজি কোথায় ও কাবা তুমি বলে দাও আমার নবীজি কোথায় বাবা তো মুসলমান ভাইরা সোনা মানিকের রাতে বেলা তো স্বামী সাথে খুবই বাবা কান্না করছে আমি না বলছে স্বামী গো আপনাকে একদিন ছাড়া আমি থাকতে পারবো না হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে বলো গো আমি না তোমাকে ছাড়া আমি আজ থাকতে পারি না তবে কি গো আব্বা হুকুম করেছে আব্বা অর্ডার করেছে আব্বার কথা মতো আমার ভাইদের সঙ্গে মুলকে সামে ব্যবসা করতে যেতে হবে বিরাদর ইসলাম মাদার সামানি کرام যখন বাবা যে কথা বলাও হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা বলতে স্বামী গো তবে কাল সকাল বেলায় আপনি যাবেন বলা কাল সকাল বেলা তোমাকে রেখে দিয়াও মুলকে সামে ব্যবসা করতে যাব মুলকে সামে ব্যবসা করতে যাব বিরাদর ইসলাম মাদার সামানি کرام সকাল যখন বাবা হয়ে গেল আব্দুল মুত্তালিব বলতে জগো 10 জন বেটা তোমরা রেডি হও তোমাদেরকে মুলকে সামে যেতে হবে মুলকে সামে যেতে হবে বাবা যে উটগুলোকে সারে সারে বাবা লাইন দিয়ে আপনারা দাঁড়িয়ে দিয়েছেন একের পর এক জন বাবাজি বেটাদেরকে বলতে লাগলো বেটারাও তোমরা তাড়াতাড়ি করে যাও যাওয়ার পরে তোমরা সকলে মুলকে সামে ব্যবসা যাও এবার একটা একটা করে উটের উপর আব্দুল্লাহর বেটারা বাবা চড়তে লেগেছে রে বাবা চলতে চলতে বাবাজি একটা বিদায় নিল দুটা বিদায় নিল তিনটা
তিনটা বিদায় নিল, চারটা বিদায় নিল, এরকম ভাবে বাবা 9 নম্বর উটটা যখন মক্কা থেকে বাড়াতে লেগেছে বাবা, এদিকে মা আমিনা হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে জানো তাকাতে যাও। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা তিনিও মা আমিনার দিকে তাকায়, আল্লাহ গো আমার মনটা কেন এরকম করতে যাও। বেরাদুল ইসলাম মাদ্রাসা মানিকরাও 9 নম্বর উটটা যখন বাবা ছেড়ে দিয়েছে, এবার বাবা 10 নম্বর উটটায় চড়বে হযরত আব্দুল্লাহ। এদিকে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি দৌড়াতে দৌড়াতে গিয়ে বিবিকে বলছে, বিবি গো তুমি চিন্তা করো না, আমি 1 মাসের ভিতরে আবার মক্কাতে আসবো। আমার আল্লাহ বলছে, আব্দুল্লাহ গো তুমি আর মক্কায় আসতে পারবে না, তুমি আর মক্কাতে আসতে পারবে না। এদিকে মা আমিনা বলছে, স্বামী গো আপনি যাচ্ছেন তো মনে আছে আমার কলিজা ছিঁড়ে বেরিয়ে গেল। ওগো স্বামী আমার আপনি যাচ্ছেন মনে হচ্ছে আমার সব কিছুই হারিয়ে গেল। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছে, গো তবে শোনো গো শোনো, তোমাকে একটা কথা বলে দিই। বলে কি কথা? বলে কথাটা হলো এটাই, আমি যেটা কথা দিই সেটা কথা রাখি। ও আমিনা চিন্তা করো না, আমি 1 মাস পরে ঘুরে যাব। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি আমিনার দিকে একবার তাকায়, একবার কাবার দিকে তাকায় বাবা, একজন আব্দুল মুত্তালিবের দিকে তাকায়। আল্লাহ গো আমার মনটা কেন এইরকম করতেছে, কেন করতেছে? আব্দুল্লাহ মনে মনে ভাবছিল, আল্লাহ গো আমি মনে হয় শেষ বিদায় দিয়ে দিতেছি, আমার বিবিকে শেষ বিদায় দিতেছি, আমার আব্বার দিকে তাকাচ্ছি মনে হচ্ছে আব্বাকে শেষ বিদায় দিতেছি। আমি যখন কাবার দিকে তাকাচ্ছি কাবা যেন শেষ বিদায় আমাকে দিতেছে। আল্লাহ গো কেন এরকম হতেছে আমি তো কোনো বুঝতে পারি না। হযরতে মা আমিনা 2 চোখের পানি ঝরা বলছে, আল্লাহ গো ওগো রব্বুল আলামিন গো আল্লাহ আপনার কাছে একটাই আবেদন করব আল্লাহ, তবে আমার বিবি আমিনার মনে একটু শান্তি দিও। নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না, ঠিক না? নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। আল্লাহ তাআলা বলেন কোরআনে, যা আছে আসমান ও জমিনে, আল্লাহ তাআলা বলেন কোরআনে, যা আছে আসমান ও জমিনে, সব কিছু আপনার দিনে, প্রিয় নবীকে ভুলে যেও না। নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। বাবা বলে ওগো আমিনা, আমি থাকিতে চিন্তা করো না। জোরে বলেন, বাবা বলে ওগো আমিনা, আমি থাকিতে চিন্তা করো না, যিনি আছে তোমার গর্ভেতে, প্রিয় নবীকে ভুলে যেও না। নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। নবী ছিলেন যখন মায়ের পেটে, বাবা গেছিলেন ব্যবসাতে। নবী যখন ছিলেন মায়ের পেটে, বাবা গেছিলেন ব্যবসাতে। আসার পথে ফিরে এলো না, স্বামী হারা হলো মা আমিনা।
আসার পথে ফিরে এলো না স্বামীহারা হলো মা আমিনা নবী ছাড়াও জান্নাত পাবে না প্রিয় নবীকে ভুলে যেও না আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবা মুসলমান সোনা মানিকেরা, এদিকে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 9 জন 10 জন ভাইকে নিয়ে বাবা যে মুসলমান মুলকে সামনের দিকে রওনা দিতে লাগলো। জি, তবে একটা কথা বলো বাপ, হ্যাঁ আমার মা বোনদেরকে বলি, মা ভাইরা খাতুনে জান্নাতের মতো নারী হন। জি, এই মেলা দেখা সিরিয়াল দেখা বালি করলে পরে হবে গো। জি, তো বাবাজি কালকে কি গজাল হবে একটু টেলার দেব নাকি? শুনতে রাজি আছেন? জি, একবার দূর পড়ুন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ নবী ছাড়া কে আছে আমার, জোরে বলেন না, নবী ছাড়া কে আছে আমার, ডেকে নাও ইয়া রাসূলুল্লাহ, নবী ছাড়া কে আছে আমার, ডেকে নাও ইয়া রাসূলুল্লাহ। নবীজি হলেন তুমি, দেখো নবী আমার কাবার কাবা, নবীর নামে দুরুদ পড়লে, নবীর নামে দুরুদ পড়লে যাব মোরা সোনার মদিনায়, নবী ছাড়া কে আছে আমার, দেখা দাও গো রাসূলুল্লাহ, নবী ছাড়া কে আছে আমার, নবী ছাড়া কে আছে আমার, দেখা দাও ইয়া রাসূলুল্লাহ। নবীজি হলেন কাবার কাবা, নবীজি আমার হৃদয়ের মালা, লেখা আছে কোরআনের পাতায়, নবী ছাড়া কিছুই পাবে না, ঠিক না বলেন? ইনশাআল্লাহ বাবাজি আজ প্রথম রাত 12টা বেজে গেল। জি, আর অনেক দূর থেকে এসেছি, একটু শরীরটাও ক্লান্ত, বুঝলেন? হ্যাঁ, তো মায়েদেরকে বলবো মা কালকে সকালে আসবেন, যারা কুটুম সদর আছে 7টার সময় খাইয়ে দিতে হবে নাকি, বলছেন? বেশি রাতে করলে পরে হবে না, যেহেতু 5 দিনের ব্যাপার, আবার ঘুমিয়ে আবার ফজর নামাজও আপনাদেরকে পড়তে হবে নাকি, বলছেন? জি, তো কাল কি গজাল আছে একটু শুনে দিই আমি, শুনতে রাজি তো? ভোজপুরি, তামিল, ইংলিশ, উর্দু তোমরা গোটিয়ে নাও। জি, मेरा इस्लाम को বলতেছে, চাঁদা বলে তারা বলে মামুর নবীজি আইলেন ভোরে ভোর, জোরে বলেন নবীজি আইলেন ভোরে ভোর, নবীজি आयलन भोर भोर, दिल का पपीहा पी पी करके कोयल मचाला बोल, नबी जी आयलन भोर भोर,
নবীজি আইলেন ভোর ভোর জোরে বলেন এটা কি কথা এটা ভোজপুরি তারপর চলুন বাবাজি যায় পাঞ্জাবে নাকি জি मेरे सोड़िए दिल जोड़िए मदीना पे चढ़ेड़ बनिए जोरवाले मेरे सोड़िए दिल जोड़िए मदीना पे चढ़ेड़ बनिए मेरा पकीदी की यार मेरी साड़िए मेरा पकीदी की यार मेरी साड़िए मेरा नबी की नूर कर यार काढ़िए मेरा सोड़िए मदीना पे चढ़ेड़ बलिए आमीना के घर के लड़ाए नूर की बरस न बरासे जरा हवे ना तापरे इंग्लिशे स्वीट मदीना भेरला बोले गोड मदीना भेरला बोले सच्चा ब्यूटीफुल मदीना because there is no city like Medina sweet Medina भेरला बोले जरवाल एक जगह ते बाबा आसाम एक गजल पढ़ेছিলাম प्यारे राजा ने यही है सिखाया आई लव यू आका একটা বুড়া মানুষ বলছে হুজুর মাথা পাগড়ি দিয়ে আই লাভ ইউ আলো করছেন কেন আমি বলছি চাচা আই লাভ ইউ আকা মানে জানেন বলছে জানি না আর শ্রোতাকে বলছে ভাই জানেন বলছে না জানি না পেছন থেকে একটা ইয়ং ছেলে উঠে বলছে হুজুর আমি জানি তো বলো তাহলে কি বলে হুজুর আই লাভ ইউ আকা মানে আব্দুর রহমানের বিটিকে বিয়ে কর আব্দুর রহমানের বিটিকে ভালোবাসে ওই পূজা বুঝাছে জি আব্দুর রহমানের বিটিকে ভালোবাসে তাই বলছে আর আই লাভ ইউ আকা মানে কি আমরা নবীকে ভালোবাসি জোরে বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বাংলা হৃদয়ে জোরে বলুন হৃদয় মাঝে মালা গাতে ছন্দ আর গানে তুমি আমার ফুটন্ত ফুল মনের বাগানে হৃদয় মাঝে মালা গাতি ছন্দ আর গানে তুমি আমার ফুটন্ত ফুল মনের বাগানে তুমি যে প্রিয় নবী তুমি যে দানের ছবি তোমায় নিয়ে থাকবো আমি প্রতিটি কোণে হৃদয় মাঝে মালা গাতি ছন্দ আর গানে আর তোমায় নিয়ে থাকবো আমি মনের বাগানে প্রেম বিরহে তুলেছে শিয়র কাতরে আজ মনে আজ ঢেউ উঠেছে নবীজির প্রাণে একবার দেখা দাও গো ও গো নবী আমায় মনের ভিতর দেখো আজ প্রেমের জ্বলেছে হৃদয় মাঝে মালা গাতি ছন্দ আর গানে তুমি আমার ফুটন্ত ফুল মনের বাগানে যদি এই নাতগুলো আপনারা রাতারাতি যদি শুনতে চান তো আমাদের ইউটিউব চ্যানেলের ভিতরে সম্পূর্ণ নাতগুলো আপনারা শুনতে পাবেন যদি কারোর দরকার থাকে যদি শোনার ইচ্ছা থাকে লাস্ট দিনে কিন্তু কথা বলে যাব